ফেসবুক ওয়েবে একটু দেখো তো সাউন্ডটা ওকে আছে কিনা। ওয়েবে সাউন্ড ওকে আছে? অল ওকে, ওকে গুড টু গো। ফেসবুকে মনে হয় লাইভটা স্টার্ট হয়েছে। হ্যাঁ, মাহাদিন আছে। স্বপ্নীল, আয়েশা, জিসান, মানব, মঞ্জুরুল, ফাইজা, হাসিফ। তো আমরা শুরু করে দিচ্ছি, আমরা একদমই টাইম নষ্ট করব না। আমরা ওয়ার্ম আপটা একটু দেখে নিই, দ্যাট মিনস আমরা কি। হ্যাঁ বলো। কিছু বলছিলে? আচ্ছা আমি ওয়েবকে একটু মিউট। দাদা একটু প্রশ্ন ছিল। প্রশ্ন পরে করতে পারবে? আচ্ছা বলো। ডাইক্রোমেটের কালকে আপনি হচ্ছে মানে স্ট্রাকচারাল যোগের স্ট্রাকচারটা দেখালেন, ওখানে সালফার এর আগে সালফার তারপর সালফার দেখালেন। সালফার এখানে যখন আপনার হাফ হইতে পারে মানে 2.5 যদি হইতে পারে তাহলে ডাইক্রোমেট কেন না? কই ডাইক্রোমেটে? ডাইক্রোমেটে মানে হাফ হতে পারবে না বা এ হতে পারবে না এরকম কিছু তো বলিনি। মানে S4O6 যে যৌগমূলকটা ছিল, হ্যাঁ, ওখানে সালফারের যোজনী যেহেতু 2.5 হয় তাহলে ডাইক্রোমেটের এখানে কেন না? যোজনী না, এটা হচ্ছে জারণ মান। জারণ মান, সরি। তো এক একটা যৌগের তো স্ট্রাকচার এক এক রকম। ওটা তো স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে। সালফারের ক্ষেত্রে আমরা দেখছিলাম দুইটার ক্ষেত্রে ছিল 0, ঠিক আছে, দুইটার ক্ষেত্রে 0 আর দুইটার ক্ষেত্রে হচ্ছে 5 করে প্লাস। তো অ্যাভারেজ করলে এটার কত আসে? +2.5। বাট ক্রোমেটের ক্ষেত্রে তো প্রত্যেকটার এমনিই কি আসছে +6 করে স্ট্রাকচার। যখন আমরা দেখছিলাম, তুমি স্ট্রাকচারটা একটু আবার দেখিও তো, ওর ক্ষেত্রে তো প্রত্যেকটার এমনিই হচ্ছে। যাই হোক, আমি আজকের ক্লাসে হয়তো আরেকটা কোনো জায়গায় এই জিনিসটা নিয়ে আবার ছোট করে বলে দিচ্ছি, জাস্ট দেখানোর জন্য। আজকে লেকচার নাম্বার 11, আমরা রিডক্স পার্টটা পড়ছি, রিডক্সের 2 নম্বর ক্লাস। এই পার্টটা অনেকে মনে করে এটা অনেক কঠিন, আসলে এটার চেয়ে সহজ পার্ট। মানে কঠিন পার্ট যখন সহজে পড়ে ফেলবা তখন এর চেয়ে আর মজার কোনো কিছু হয় না, অন্যদের চেয়ে অনেক অনেক আগে যাবা। ঠিক আছে, আজকে লেকচার নাম্বার হচ্ছে 11। এর মানে যারা কেউই আসলে হুট করে এই ক্লাসে হঠাৎ ঢুকে যাও নাই, দ্যাট মিনস আগের ক্লাস করে আসছো। ঠিক আছে, আগের ক্লাস করে তো আসতেই হবে। এই 8টা বিক্রিয়ার কথা বলছিলাম, এগুলো সবার মনে আছে? Fe2+ থাকলে কি হয়ে যায় বলো তো? Fe2+ যদি থাকে, এত বিশ্রী করে Fe2+ লিখলে তো হবে না। Fe2+ যখন থাকে এটা কি হয়ে যাবে? Fe3+। আর যদি 3+ থাকে ও হয়ে যায় 2+। এখানে আবার ভুল লিখছি। ই সালফাইড যদি থাকে এ হয়ে যায় সালফার। সালফেটও হতে পারে, দেখাবো এগুলো সব। তাহলে O2 2- যখন হয় পারক্সাইড, পারক্সাইডকে আমি একটু পরে লিখছিলাম এর কারণে ওইটা দুইটার ক্ষেত্রেই হতে পারে। অক্সালেট যখন থাকে ঠিক আছে। এরপরে হচ্ছে তোমরা কি করবা, ওই যে I- যখন থাকে,
6 নাম্বার হচ্ছে লিখছি পারক্সাইড এখানে একটা বিষয় একটু বলে রাখি তোমাদের দেখো এই সবগুলা কি বিজারক এগুলো ইলেকট্রন দিচ্ছে এটা একজনে একটা ইলেকট্রন দিচ্ছে এটাকে বলা হয় তুল্য সংখ্যা তোমরা অ্যাডমিশনে গিয়ে শুনবা তো আমি এখন একটু ব্রিফলি বলে রাখছি তুল্য সংখ্যা দিয়ে কখনো আমরা একাডেমিকে ম্যাথ করব না ঠিক আছে আমি তোমাদের এর আগে যতগুলো প্রবলেম এগুলো সবগুলো বোর্ড স্ট্যান্ডার্ড করানো হয়েছে একদম অ্যাডমিশনেরটা দেখায়নি এগুলো অ্যাডমিশনে আর একটু সহজে করা যায় ওটা আমি ইচ্ছে করে দেখাইনি এর কারণ হচ্ছে ওইটা দেখলে অনেকে করে ফেলো কি বোর্ড পরীক্ষা ওইটা করে ফেলো মানে ওইটা এতই সহজে করা যায় তো তুল্য সংখ্যা শব্দটা আমি কিন্তু তোমাদের বলিই নি তো তুল্য সংখ্যা জিনিসটা কি যেমন এখানে এসে জিনিসটা একটু জেনে রাখো এটা হচ্ছে কি একটা ইলেকট্রন দিচ্ছে একজনে তাহলে আয়রন যদি ফেরাস সালফেটের তুল্য সংখ্যা বা যদি জিজ্ঞেস করে বসে তাহলে এটা কি হবে বলতো ও যতটা ইলেকট্রন দেয় দ্যাট মিনস ও যখন বিজারক হিসেবে কাজ করে কোনো বিজারক তখন ও যতটা ইলেকট্রন দেয় ওইটা হয় কি ও তুল্য সংখ্যা কোনো জারক যতটা ইলেকট্রন গ্রহণ করে ওইটা হয় ও তুল্য সংখ্যা একদম ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনো টপিকটা কঠিন বাট একদম সহজ হয়ে যাবে মধ্যে কতদিন আমি ব্যালেন্স করা দেখাইছি সালফাইড তাহলে হাইড্রোজেন সালফাইডের তুল্য সংখ্যা কত এই একজন মিলে দুইটা ইলেকট্রন দিচ্ছে তাহলে এই ক্ষেত্রে তুল্য সংখ্যা কি ই দিয়ে লেখা হয় তুল্য সংখ্যা হবে 2 অক্সালেটের জন্য অক্সালিক অ্যাসিড দিয়ে দিতে পারে ইদার অক্সালিক অ্যাসিড অথবা ক্যালসিয়াম অক্সালেট অথবা সোডিয়াম অক্সালেট এইভাবে দিয়ে দিতে পারে এটা একজনের দুইটা ইলেকট্রন দিচ্ছে তাহলে এই তুল্য সংখ্যা কত হবে 2 দেখো আয়োডাইটের তুল্য সংখ্যা যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তাহলে কি হবে এই দুইজন মিলে কিন্তু কি দিচ্ছে দুইটা ইলেকট্রন দিচ্ছে তাহলে একজন কয়টা ইলেকট্রন দিচ্ছে একটা ইলেকট্রন দিচ্ছে তাহলে ও তুল্য সংখ্যা হবে কত ও তুল্য সংখ্যা কত হবে 1 হবে দেখো কি বলছি দুইজন মিলে দুইটা ইলেকট্রন দিচ্ছে তাহলে ও একজন কয়টা ইলেকট্রন দিচ্ছে একটা ইলেকট্রন দিচ্ছে তাহলে ও তুল্য সংখ্যা কত হবে 1 আয়োডিন একজনেই দুইটা ইলেকট্রন নিচ্ছে তাহলে আয়োডিনের তুল্য সংখ্যা যদি কেউ জিজ্ঞেস করে তখন কি হয়ে যাবে বলতো ও তুল্য সংখ্যা ও একজনেই দুইটা নিচ্ছে তাহলে মানে উল্টা করে যদি চিন্তা করি তাহলে ও তুল্য সংখ্যা 2 থায়োসালফেট কি করছে দুইজন মিলে দুইটা ইলেকট্রন দিচ্ছে দুইজন মিলে দুইটা ইলেকট্রন দিচ্ছে তাহলে এই তুল্য সংখ্যা হবে কি একজন কয়টা দিচ্ছে একটা দিচ্ছে তাহলে এখানে দেখো তোমার পারক্সাইডের মধ্যে পারক্সাইড কয়টা ইলেকট্রন দিচ্ছে একজনেই দুইটা ইলেকট্রন দিচ্ছে এর মানে এই তুল্য সংখ্যা কত হবে 2 হবে আমি একটু পাশে লিখে দিই তুল্য সংখ্যাকে লেখা হয় ই দিয়ে ই সমান সমান 1 এর ই সমান সমান কত হবে 2 এর ই সমান সমান কত হবে 2 এর ই সমান কত হবে আয়োডাইটের 1 এর ই সমান কি হবে 1 কারণ দুইজন মিলে দুইটা দিছে তাহলে প্রতিজন যেটা দেয় ওটাকে আমরা বলি তুল্য সংখ্যা জারক যতটা ইলেকট্রন নেয় আর বিচারক যতটা ইলেকট্রন দেয় ওইটা হচ্ছে কি প্রতি মোল ওইটা হচ্ছে ও তুল্য সংখ্যা ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে ইকুয়াল টু তুল্য সংখ্যার আরো ডেফিনেশন আছে যেমন এসিডের ক্ষেত্রে যতটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে আমাদের অত কিছু জানছি না আমরা জাস্ট তুল্য সংখ্যার একটু ব্রিফলি আলোচনা করতেছি জিনিসটা বলে রাখছি ঠিক আছে এটুকু সবাই একটু লিখে রাখো তো দ্রুত 10 সেকেন্ড টাইম দিচ্ছি আমি তোমাদের কমেন্টটা একটু বড় করে দিয়ে আসি তাহলে পড়তে সুবিধা হবে ওকে লেখা হয়ে গেছে এটা গত ক্লাসের পড়া ছিল ওয়ার্ম আপে এই জিনিসগুলো মনে আছে হোপফুলি তো এখানে আমি কি করছিলাম 6 এর পরে 7 এখানে আমি দুইটা জারক লিখছিলাম একটা হচ্ছে MnO4 মাইনাস এখান থেকে ও কি হয়েছে Mn2 প্লাস এটা একদম মুখস্থ বলতে হবে এই বিক্রিয়া তো এটা করতে অনেকে দেখবো হচ্ছে হাত পা কাঁপাই ঠিক আছে হাত পা কাঁপে ও এটা লিখতে গেলে এটা করলে হবে Mn কয়টা আছে Mn একটা Mn এত ও 2 প্লাসে পরিণত অক্সিজেন কয়টা আছে 4টা পানি কত দিবা 4টা দিবা ঠিক আছে এটা লিখতেই ও 2 মিনিট খাই ফেলে তাহলে এখানে পানি 4টা দিছে মানে অক্সিজেন ব্যালেন্স হয়েছে তাহলে H প্লাস কয়টা দিবা 8টা H প্লাস দিবা আর এ 5টা ইলেকট্রন নেই এটা মুখস্থ থাকতে হবে এটার ভিতর যদি তুমি মানে রিক্সা দিক করো এত হিসাব নিকেশ করে বের করা লাগে কারণ এটা হচ্ছে কমপক্ষে ধরো বিগত 30 বছরের 200 বারের উপরে এই কোয়েশ্চেন আসছে তো এটা যদি তোমার আবার বাইর করা লাগে হিসাব করে মানে হিসাব তো আমরা পারি বের করা লাগে তাহলে তো এটা একটা টাইমের ওয়াস্টেজ মানে নষ্ট হওয়া ছাড়া আর কিছুই না এর কারণে এটা আমরা কেমনে করছি বলতো এটা আমরা করছি হচ্ছে এখানের মধ্যে মাইনাস আছে কয়টা একটা মাইনাস 8টা প্লাস ঠিক আছে 8টা প্লাস তাহলে কত হয় +7 তো এইখানের মধ্যে এটার চার্জ কত 0 এখানে কত +2 তাহলে +2 এর মানে টোটাল থাকে কত +2 তাহলে +7 +2 এখানে কত +5 যখন আমরা দিব এর মানে পাঁচটা দুইজনের মধ্যে তফাৎ কত
5-এর 2 আর 7-এর তফাৎ কত 5-এর, তাহলে 5টা ইলেকট্রন এখানে দিলে কি হয়ে যাচ্ছে 5টা মাইনাস আসছে +2 থাকে। কিন্তু এটা পরীক্ষার হলে যদি আমারে এটা ফার্স্টবার তুমি বুঝার জন্য আমি বলছি গতকাল এটা বুঝাইছি, কিন্তু এমন না যে পরীক্ষার হলে এইটাই যখন আসবে তুমি এটাতে যদি এই 5টা ইলেকট্রন লিখতে টাইম নষ্ট করো তাহলে এটা তো হয় না, মানে কোনোভাবে এটা এত 100 বার আসছে তাহলে এটা 5 ইলেকট্রন থাকবে না। O7 2- এটা দেখা মাত্র আমি হলে কি করে ফেলবো 7টা অক্সিজেন, এই যে দেখো আমি কি করছি 7টা অক্সিজেন এর মানে কত 14টা H প্লাস, ও 6টা ইলেকট্রন নিবে। এখানে ক্রোমিয়ামের জারণ মান কি হয়ে যায় 3+ হয়, ক্রোমিয়াম কয়টা আছে 2টা সেই জন্য এখানে দিছি প্লাস এখানে কি হবে 7 অণু পানি। এটার জন্য টাইম লাগলে হবে, টাইম লাগলে হবে না। তো আমি আরেকবার দেখাই এটা কেমনে করছি। তো এখান থেকে মূলত হয় হচ্ছে ক্রোমিয়াম +6 করে উচ্চারণ মান থাকে, তাহলে এখানে কি হয়ে যায় ক্রোমিয়াম 3+, এখানে অক্সিজেন আছে 7টা, তাহলে এখানে কি হবে 7 অণু পানি দিতে হবে, 7 অণু পানি দিলে এখানে H+ কয়টা দিতে হবে 14টা দিতে হবে, 14টা H+ দিতে হবে নাকি হবে না হবে, ঠিক আছে দিতে হবে নাকি হবে না হবে। তাহলে এখানে কি আছে -2 প্লাস এখানে কত 14, তাহলে কত হয়ে যায় বলো তো +12, ঠিক আছে কত হয়ে যায় +12। বিষয়টা বুঝো, এখানে ক্রোমিয়াম কয়টা 2টা, ক্রোমিয়াম আগে ব্যালেন্স করতে হবে, ক্রোমিয়াম 2টা আছে তাহলে এখানে কত দিতে হবে 2, এখানে তাহলে প্লাস এখানে টোটাল আসে +12 আর এখানে কি হয় তোমার +6 2 × 3+, ওইটার তো কোনো চার্জ নেই শূন্য, আমার কথা মনে হয় একদম স্পষ্ট আছে, এখানে 2 × কত 3+ এর মানে কত +6, এটা মনে হয় কত 0, ঠিক আছে এটা মনে হয় বলছি এটা তো 0ই, ঠিক আছে মনে হয় আবার কি। তাহলে এবার দেখো তো +12 এর সাথে +6 এর ডিফারেন্স কত, এই 12 আর 6 এর ডিফারেন্স দুইটাই প্লাস, 12 থেকে 6 এর ডিফারেন্স কত 6টা ইলেকট্রন যদি আমি এদিকে দিই তাহলে কি হয়ে যায় বলো তো এখানে -6 এর মানে এদিকে 0 হয়ে যায়, কোনো লাভ আছে কোনো লাভ নেই, আমার এই সাইড থেকে কমাতে হবে, যে সাইডে কমাতে হবে ওইদিকে আমি কি দিলাম ইলেকট্রন দিলাম, তাহলে এদিকে +6 ইলেকট্রন দিলাম, তাহলে কি হবে 12 - 6 এর মানে কত হয়ে যাবে +6, ঠিক আছে এটুকু একটু লিখে রাখো। তো যদি জিজ্ঞেস করা হচ্ছে KMnO4 এর তুল্য সংখ্যা কত, ঠিক আছে KMnO4 এর তুল্য সংখ্যা কত, তাহলে এই তুল্য সংখ্যা কত হবে 5, এ কয়টা ইলেকট্রন নেই এই দেখো এই তুল্য সংখ্যা কত হবে একজন মিলে কয়টা ইলেকট্রন নেই KMnO4, তোমাকে যদি জিজ্ঞেস করে KMnO4 এটা আসে কই থেকে KMnO4 থেকে, তাহলে এই তুল্য সংখ্যা কত, তুল্য সংখ্যা হচ্ছে 5, এই কয়টা ইলেকট্রন নেই 5টা, এ হচ্ছে জারক না বিজারক, জারক জারে বিজারক ছাড়ে, বিজারক ইলেকট্রন ছাড়ে, তড়িৎ রসায়ন পড়ার সময় এই জিনিসটা আরো এত বেশিবার বলা হবে, বিজারক ইলেকট্রন ছাড়ে, এই আর যাই হোক এরা কি করছে ইলেকট্রন নিচ্ছে একজন 5টা আরেকজন 6টা, তাহলে এর জন্য তুল্য সংখ্যা কত হবে একজন মিলে কয়টা ইলেকট্রন নিচ্ছে 6টা ইলেকট্রন নিচ্ছে, ঠিক আছে 6টা ইলেকট্রন নিচ্ছে, একদম ক্লাস নোটটা সুন্দরভাবে পড়ে ফেলবো, তাহলে এখানে কি হবে তুল্য সংখ্যা 6, তুল্য সংখ্যা হবে 6। এবার আমি তোমাদের একটা কোয়েশ্চেন দিই, ধরো বুয়েট প্রিলি তোমাদেরকে জিজ্ঞেস করলো KMnO4 এর তুল্যবর কত, বা বোর্ড পরীক্ষায় জিজ্ঞেস করে বুঝতে পারে, ধরো কুমিল্লা বোর্ড এটা জিজ্ঞেস করলো, ঠিক আছে তাহলে কি দাঁড়াবে KMnO4 এর তুল্যবর কত, তুল্যবর জিনিসটা কি, তুল্যবর জিনিসটা কি, তুল্যবর হচ্ছে আমি একটু ফাস্ট পড়াচ্ছিলাম না আমার মনে হয় স্পিড ঠিক আছে, ঠিক আছে কারণ এগুলো রিভিউ করছিলাম। তুল্যবর, তুল্যবর জিনিসটা কি, তুল্যবর হচ্ছে ওর ভর মোলার ভর যেটা আছে ডিভাইড তুল্য সংখ্যা, ওর মোলার ভর ডিভাইড কি হবে বলো তো তুল্য সংখ্যা, ওর মোলার ভর কত হবে KMnO4 এর মোলার ভর কত, এই KMnO4 এর মোলার ভর কত জানি না, এটা আজকে আমরা এই চ্যাপ্টারে KMnO4 এর আইডিয়াই হয় আমাদের এই চ্যাপ্টার থেকে, তো এটার মোলার ভর বের করব, পটাশিয়ামের কত 39 প্লাস Mn এর কত 55 প্লাস 16 গুণ 4 158, তাহলে এটা কত হয় 158, এখানে কত হয় 5 31.6, মুত্তা কি বলছে হ্যাঁ মাদিকে দেখা যাচ্ছে জান্নাতি বলেছে কখন শুরু হয়েছে ক্লাস, শুরু হয়েছে ক্লাস এই যে 10 মিনিট হবে হয়তো, একটু দেখি তো কয় মিনিট হয়েছে, 14 মিনিট হয়েছে, পড়া হয়েছে 10 মিনিটের, ঠিক আছে একটু ক্লিক হয়ে গেলে একটু ওয়াই বলো। বলছি আমরা বুয়েট অ্যাডমিশন টেস্ট 19-20 কোয়েশ্চেনটা একটু সলভ করাই দিন, 19-20 কোনটা আসছে
সবুজ পাল বলেছে তড়িৎ রসায়ন আর্কাইভ থেকে কমপ্লিট করছি, লাইভ ক্লাসও করতে হবে না, আর্কাইভে খুব ভালোভাবে এটা করা দেয় আছে। ক্লাস নোটগুলো একটু দেখে নিও, কারণ এবারে একটু বেশি প্র্যাকটিস করাতে পারি তো, যদিও এটা আমি আগেই ভালোই প্র্যাকটিস করেছি। ওকে, এবার তাহলে আজকে আমরা আর কয়েকটা প্র্যাকটিস করি, দেখি আমি আর কয়েকটা প্র্যাকটিস করি। ধরো তোমাকে বললো হচ্ছে সালফার ডাইঅক্সাইড থেকে সালফেট, এটাকে ব্যালেন্স করতে, দেখি আমরা পারি কিনা। আচ্ছা, ওই ছেলে জানি কি, ওর মুরাদ মনে হয় ওর নাম, ও K2CH2O7 নিয়ে কি বলছিল, CH2O7 2- যেটা আছে এটা কিরকম হয়, ক্রোমিয়াম আছে 2টা, অক্সিজেন আছে 7টা, তাহলে 7টা তো দুইজনের মধ্যে ভাগ করা যাবে, দুইজনের মাঝে সমান ভাগ করা যাবে 3টা ভাগ করলাম, আর একটা কমনে রাখলাম। ঠিক আছে, কমনে রাখছি। সিঙ্গেল কয়টা আছে, 2টা, বাকিগুলো কি ডাবল। ঠিক আছে, বাকিগুলো কি ডাবল। তো এখানে ওর জারণ মান বের করছি আমরা, জারণ মান কি করবে, অক্সিজেন কি করে -2 হয়ে যায়, তাহলে এ কি হবে +2, এই অক্সিজেন 2টা ইলেকট্রনকে টান দিয়ে নিয়ে আসবে, তাহলে এ কি হবে আবার +2, একটাকে টান দিয়ে নিয়ে আসবে, তাহলে আবার কি হবে +1, এটা একটারে টান দিবে, তাহলে মানে টানবে, তাহলে ও কত হয় +6। এর ক্ষেত্রে কি হয়, এ একটাকে টান দেয় সিঙ্গেল +1, এ কয়টারে টান দেয় 2টারে +2, এ কি করে 2টাকে +2, আর এ কি করে একটাকে +1। ঠিক আছে, জিনিসটা আমি আবার কেন রিপিট করেছি, এটা একাডেমিকে কিন্তু খুব অসাধারণ একটা জিনিস, ইভেন অ্যাডমিশনে গিয়ে ম্যাক্সিমাম জানে না, 99% স্টুডেন্ট এই জিনিস জানে না। মানে বিষয় বুঝতে পারছো, যদিও মনে হচ্ছে তোমাদের হ্যাঁ নাম্বারটা একটু বেশি বলে ফেলছি আবেগের বসে, 99%, আসলে জিজ্ঞেস করে বসিও, 99% মানে বুঝাইছি হচ্ছে যারা অ্যাডমিশন টেস্ট দেয় এর মধ্যে 99% স্টুডেন্ট এই জিনিস জানে না, আসলে বুঝে না এই +6 তাৎপর্যটা কি, আসলে বিশ্বাস না হলে জিজ্ঞেস করিও। বিষয় বুঝছো, এই যে দেখো, তাহলে এবার S4O6 2- এটার সাথে কি কন্ট্রাডিকশন, তো এই জিনিসটা সুন্দর তো সেই জন্য আবার পড়ালাম। তাহলে এবার দেখো তো সালফার কয়টা আছে, 4টা আছে। এখানে হয় কি কাহিনীটা, এখানে হয়ে যায় 4টা, এভাবে সিরিয়ালি থাকে সালফেটে, তাহলে এখানে কি হবে মাইনাস হচ্ছে 2টাতে, কারণ 2- মানে 2টা হচ্ছে সিঙ্গেল বন্ড, বাকি অক্সিজেনগুলো ডাবল বন্ড 6টার মধ্যে। তাহলে এখানে কি হচ্ছে তোমার, এই সালফারের জারণ মান কত দেখো, এই সালফারের সাথে সালফার একজন আরেকজন দুইজন হচ্ছে সমানে সমান, দুইজনের চেহারা থেকে শুরু করে সবকিছু সেম। ঠিক আছে, তাহলে এখানে কি কোনো টান থাকার কথা আছে বলো, এখানে কি কোনো টান থাকবে আলাদা, নিজেদের ভিতর দুইজনের সমান, কেউ কারোর কাছ থেকে টানবে, মানে বিষয় বুঝছো, 2টা সোডিয়াম একজন আরেকজনকে দেখে কোনো রকমের আকৃষ্ট অনাকৃষ্ট কিছু মানে আকর্ষণ করবার রিপিল করার কোনো কি কাহিনী আছে, 2টা ক্লোরিনকে দেখে কোনো কাহিনী করবে না, 2টা সালফারকে দেখে কোনো কাহিনী করবে না, এগুলো কি জিরো। এর কি হবে বলো তো, অক্সিজেন ওর থেকে টেনে নিবে একটা, তাহলে ও কি হবে +1, এই অক্সিজেন ওর থেকে 2টা টানবে +2, অক্সিজেন ওর থেকে 2টা টানবে +2, তাহলে এ কি করবে বলো তো, এই অক্সিজেন ওর কাছ থেকে একটা টানবে, তাহলে হবে কি +1, এটা কি করবে +2, 2টা ইলেকট্রন ও শেয়ারের 2টা, এখানে কয়টা শেয়ার একটু বলো তো, এখানে শেয়ার হচ্ছে শেয়ারের সংখ্যা হিসাব করো আগে, এর শেয়ারে 2টা, এর শেয়ারে 2টা, তো এই কি করছে, এই শেয়ারে সালফারের শেয়ারের 2টাকেও টানছে, তাহলে হয়ে যাবে কি -2, তাহলে এই হয়ে যাবে কি +1 তাহলে আসলে প্রকৃতপক্ষে এখানে 2টা সালফারের জারণ মান +5 আর 2টার হচ্ছে 0, বাট আমরা গড় জারণ মান যখন বলি এই 2.5, ঠিক আছে +2.5। ওর নামটা আমি পড়তে পারছি না, মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু বলেছে দাদা আর কয়টা ক্লাস লাগবে, এখনো তো আমরা মাত্র 11টা ক্লাসে, এই কয়টা ক্লাস জিজ্ঞেস লাগবে করে আমাকে একটু প্রেশারে ফেলেন, আমাকে কত সুন্দরভাবে পড়াতে দাও, ঠিক আছে। আমি তো একদম ধীরে ধীরে এতগুলো প্রবলেম সলভ করে ধীরে ধীরে পড়াচ্ছি, অত তোমাদের কোনো প্রেশার হচ্ছে না, বুঝছো, জিনিসগুলো অনেক 3 টাইপে 4 টাইপে দেখাচ্ছে, জিনিসগুলো এভাবে করাতে দাও, ঠিক আছে। ক্লাস তো অলরেডি শেষ, দেখছো না একটা পার্ট শেষ হয়ে গেছে, জারণ বিজারণ শেষ হয়ে যাচ্ছে, এখন ঘটনা বুঝছো, পড়া কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে, এত নিয়মে পড়াইও বিভিন্ন কিছু, তো কয়টা ক্লাস করল এটা জিজ্ঞেস করলে একটু মানে চিন্তা ভাবনা হয় যে তোমরা কি বেশি ক্লাস চাইছো না কম ক্লাসে কি, বাট এটা হচ্ছে শেষ হয়ে যাবে, এই চ্যাপ্টার চাইলেও আমি পড়াতে পারবো না বেশি, আর নাই টপিকই নেই, ঠিক আছে। তো এটাকে আমরা একটু ব্যালেন্স করে দেখি,
ঠিক আছে, এটাকে একটু ব্যালেন্স করে দেখি আমরা, একটু কয়েকটা জিনিস একটু বেশিও প্র্যাকটিস করব যাতে হচ্ছে এগুলো, এটা কিন্তু বোর্ড পরীক্ষা আসবে, এটা বোর্ড পরীক্ষা আসার চান্স একটু কম, অ্যাডমিশনে আসতে পারে, অ্যাডমিশনে আসতে পারে। বিষয় বুঝতে পারছো? তাহলে একটু দেখো তো, এটাকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে তুমি দেখবে হচ্ছে সালফার একটা, এদিকে একটা, ঠিক আছে, সালফার এদিকেও একটা আছে, এদিকেও একটা আছে। তাহলে সালফার নিয়ে আমার মাথা ব্যথা করবো নাকি করবো না একটু বলো? সালফার নিয়ে আমি কি মাথা ব্যথা করবো নাকি করবো না একটু বলো? তোমরাই বলতে পারবা। সালফার কি দুই দিকে কি সমান নাকি? আমার ফার্স্ট স্টেপ কি, সেন্ট্রাল অ্যাটম দেখতে হবে। সালফার কি সমান নাকি সমান না? সমান আছে, কাহিনী শেষ। একটা এদিকে একটা। অক্সিজেন কি সমান? সেকেন্ড স্টেপ আমি দেখবো অক্সিজেন, এদিকে দুইটা এদিকে চারটা। এই মুখে বলো কোন দিকে পানি দিবা? পানি দিয়ে কোন দিকে পানি দিবা? এদিকে পানি দিবা। কয়টা পানি দিবা? দুইটা পানি দিবা। যে পানি দিবা এর উল্টা দিকে কি H+ দিতে হবে। তাহলে এখানে H+ কয়টা আসছে বলো তো? চারটা। তাহলে এখানে কি দিয়ে দিবা? চারটা H+। হাইড্রোজেন পর্যন্ত এসে গেছে। এরপর তোমার কাজ কি? এগুলোর চেহারা দেখো। এরপর কাজ কি? অনেকে কাজ খুঁজে পায় না। সালফার সমানে সমান, অক্সিজেন সমানে সমান, হাইড্রোজেন সমানে সমান, তাহলে সমানে সমান নাকি প্লাস মাইনাস গুলা? মানে এরপরে তাহলে কি করতে হবে? ইলেকট্রনকে সিনে আনতে হবে। এখানে কয়টা মাইনাস আছে? -2 + 4, এর মানে কত? +2। -2 + 4, এর মানে কত? +2। এখানে এই চার্জ কত? 0। এর উপর কোনো, অনেকে বলবে কিভাবে এটা চার্জ 0? আরে গাধা, এদিকে দেখো, এটার উপরে কোনো প্লাস মাইনাস এত কিছু লিখছে, +2 -2 +4 এরকম কিছু লিখছে? লিখে নাই। এটার উপর কোনো প্লাস মাইনাস আছে? +1 +2 +5 এমন কিছু লিখছে? লিখে নাই। অনেকে এখানে ভাই খুঁজবে এটা করতে, আরে এটা চেহারা, এর ভিতরেই আছে, কোনো চার্জ নেই। তাহলে এখানে 0 প্লাস এখানে কত? 0, এর মানে কত? 0। এখানে কত বলো তো? +2। তাহলে এটাকে যদি ব্যালেন্স করতে হয়, 0 আর +2 এর তফাৎ কত বলো? এই 0 আর +2 এর মধ্যে ডিফারেন্স কতটুকু? 2। দুইটা ইলেকট্রন গাদা হলে কোন দিকে দিবা? এদিকে দিবা। তাহলে দিয়ে দেখো না, দুইটা ইলেকট্রন যদি এদিকে দাও তাহলে কি হবে? এদিকে -2, তাহলে একদিকে +2 আর একদিকে -2, এটা ব্যালেন্স হবে না। এক্সাইটমেন্টটা আননোন আসছে, হ্যাঁ করে ফেলছো, তাড়াতাড়ি ইলেকট্রন দিতে গিয়ে ভুল করা যাবে না। তাহলে এদিকে +2 আছে, আমি যদি এদিকে প্লাস দুইটা ইলেকট্রন দিই, ঘটনা শেষ। তাহলে +2 -2 0 0, ইলেকট্রন ব্যালেন্স। ঠিক আছে, কাহিনী বুঝছো নাকি কাহিনী বুঝো না? কাহিনী বুঝছো, ডানে দিতে হবে, তপন বলছো, গুড। ঠিক আছে, ডানে দিতে হবে। এবার তোমাদের একটা মজার জিনিস পড়াই। আচ্ছা, আরেকটা করাই দেখি। এটা লিখা হয়েছে? লিখা হলে একটু ওয়াই বলো। এটা লিখা হয়েছে? লিখা হয়েছে। আরেকটা দেখো, এটা কখনো কখনো পরীক্ষার মধ্যে আসে নাই। ঠিক আছে, এটা কখনো পরীক্ষা আসে নাই। এটা একটু করাই দেখি তো। SO3- আর্সেনিক 3-, এখান থেকে ধরো দিল 3-। ঠিক আছে, এটাকে কিভাবে করবা? তাহলে S3-, এখানে কি হবে বলো তো? SO4 3-। ঠিক আছে, O4 3-। তাহলে এবার দেখো কাহিনী কি। কাহিনী ফার্স্টে কি আছে? আর্সেনিক আছে, তুমি আর্সেনিককে টার্গেট করলা। আর্সেনিক এদিকে কয়টা? একটা, এদিকে একটা। আর্সেনিক নিয়ে কোনো কাহিনী আছে? কোনো কাহিনী নেই। এরপরে তুমি কি করলা বলো তো? অক্সিজেনকে টার্গেট করলা। এদিকে 3টা আছে, এদিকে কয়টা আছে? 4টা আছে। তাহলে কি করতে হয়? পানি দিতে হবে। মানে দুদিকে অক্সিজেন সমান সমান নাই, তাহলে এদিকে পানি দিয়ে দিলা। কয়টা পানি? একটা পানিতেই হয়ে যাচ্ছে। তাহলে অক্সিজেন এদিকে 4টা হয়ে গেছে। তাহলে এবার H+ কে নিয়ে আসছো সিনে। তাহলে এদিকে কি দিতে হবে বলো তো? 2টা H+ দিতে হবে। ঠিক আছে, 2টা H+ দিতে হবে। কাহিনী বুঝছো নাকি কাহিনী বুঝে নাই? কাহিনী বুঝছো। এই যে দেখো, কাহিনী বুঝছো নাকি কাহিনী বুঝে নাই? কাহিনী বুঝছো। এবার দেখো তো তোমার কি ব্যালেন্স করতে হবে। সব তো ব্যালেন্স হয়ে গেছে, ইলেকট্রন ব্যালেন্স করতে হবে। এদিকে কি আছে? -3 প্লাস এটা কত? 0, এর মানে কত? -3। এখানে কত আছে? -3 + 2, এর মানে কত? -1। ঠিক আছে, -1। কি সুন্দর দেখছো জিনিসগুলোর মজা আছে একটা। তাহলে এদিকে -3, এদিকে -1, এর মধ্যে দুইটার ডিফারেন্স কত? 2, তাই না? তুমি সংখ্যা রেখার মধ্যেই চিন্তা করো না জিনিসটা কি রকম। মাইনাস সাইডে 0 -1 -2 -3। ঠিক আছে, -1 থেকে তোমার কিসে -3 পর্যন্ত ডিস্টেন্স কতটুকু? 2। তাহলে এখানে দুইটাই লেখা, কি বা বলো তো?
2 ইলেকট্রন, তাহলে এখানে কি হবে সাথে -2 হয়ে গেল। আর বুঝছো +2 ইলেকট্রন দিলে এদিকে কি আসবে, আরো দুইটা মাইনাস আসবে, মানে এদিকেও -3 হয়ে গেল ব্যালেন্স। আসানুল্লাহ বলেছে দাদা নেটের কারণে। আদনান চৌধুরী বলেছে দাদা আমি আছি চট্টগ্রাম থেকে, বাহ গুড গুড। বর্ষণ আছে দেখা যাচ্ছে। হাসিন বলেছে মজা অনেক। আচ্ছা এবার একটা কাজ করি, এই সবগুলা যে আমরা করি এগুলো হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম। দেখবা মিডিয়ামের মধ্যে কে আছে, H+ আছে, ঠিক আছে, H+ আছে। ক্ষারীয় মাধ্যমটা একমাত্র বুয়েটে একবার আসছিল, মানে ব্যাপারটা বুঝছো, ক্ষারীয় মাধ্যম বুয়েটে একবার আসছিল আগে। তো ক্ষারীয় মাধ্যম কিন্তু আমাদের হাজারী স্যারের বইয়ে দেয়া আছে, রিসেন্ট সময়গুলোতে বোর্ড পরীক্ষায় না আসলে অ্যাডমিশন সময়ে তুমি দেখবা ক্ষারীয় মাধ্যম আসবে, ঠিক আছে। ক্ষারীয় মাধ্যম তোমার ওই যে আচ্ছা কামরুজ্জামান সিরাজি বলেছে দাদা এই বিক্রিয়াগুলোর কাজ কি, খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছে। এই বিক্রিয়াগুলো হচ্ছে আমাকে তোমাদের এইচএসসি লেভেলটা কি করে আইডিয়া দেয়, একটা জিনিস যে হিসাব নিকাশ করছো এটার কি তোমার অ্যাপ্লিকেশনটা কই হবে, মানে জিনিসটার একটা কি আইডিয়া দিচ্ছে। খুব ভালো একটা কোয়েশ্চেন করছে, বিক্রিয়াগুলোর কাজ কি। ধরো তোমার এই যোগের সাথে কোনো একটা যোগের বিক্রিয়া হবে, ঠিক আছে, কোনো একটা যোগকে তুমি টাইট্রেশন বা হাবিজাবি যে কোনো কিছু একটা ঘটনা ঘটাবা, মানে বিক্রিয়া হবে, তাহলে তুমি বাইর করতে পারবা কি এই যোগটা আসলে কয়টা ইলেকট্রন দেয়, মানে বিষয় বুঝতে পারছো, এই যোগটা কয়টা ইলেকট্রন দেয়। তাহলে ধরো কি হবে, অন্য কারোর সাথে যখন বিক্রিয়া হচ্ছে ও কয়টা ইলেকট্রন নেয় তুমি জানতে পারবা, তাহলে দুইজনের রেশিও তুমি বাইর করতে পারবা যে এর সাথে এর বিক্রিয়া যখন হবে এত এবং এত অনুপাতে হবে। ধরো না একজন দুইটা দিচ্ছে আরেকজন একটা করে নেয়, এর মানে এটা একজনের জন্য ওটার কি লাগবে, দুইজন লাগবে। ওইখান থেকে তুমি যদি লার্জার অ্যামাউন্টে হিসাব করো, তুমি ধরো ফার্মাসিউটিক্যাল কোম্পানি বলো বা অন্য কোনো জায়গায় তুমি হিসাব কাজ করতেছো, তাহলে দুইটা যোগ তুমি জানো হচ্ছে এটা এখান থেকে এই যাবে, তাহলে তুমি কয়টা ইলেকট্রন এই জিনিসটা বাইর করছো। আরেকটা যোগ যার সাথে বিক্রিয়া দিচ্ছ ওরও কয়টা ইলেকট্রন এটা বের করছো, তাহলে তুমি কি করতে পারবা বলো তো, দুইটার অনুপাতটা বাইর করতে পারবা, মানে এটা একটার সাথে ওইটা কি হবে ব্যালেন্স করার জন্য ওইটার কয়টাকে লাগবে, এটার একটার জন্য ওইটার কয়টা লাগবে, এই জিনিসটা জানবা। এই জিনিসটা থেকে তুমি হিসেব করে কি বের করতে পারবা, তোমার ওই যে কত অ্যামাউন্ট লাগছে এটা বের করতে পারবা। কোনো একটা স্যাম্পল দিছে এখানে ইম্পিউরিটিস আছে, ইম্পিউরিটিস কতটুক এটা বাইর করতে পারবা, মানে বিষয় বুঝতে পারছো, তুমি আসলে অনেক রকম হিসেব নিকাশই পারবা, মানে তোমার ওই যে দুইজনের যে কম্পারিজনটা হিসাব নিকাশ করা এই জিনিসগুলো পারবা। তো আমরা ম্যাথ যখন করব জিনিসটা মোটামুটি আর একটু আইডিয়া হয়ে যেত, ঠিক আছে, মানে তোমরা নিজেরাই তখন আইডিয়া পেতে যাকে কোয়েশ্চেনটা করাই আমি জিনিসটা বললাম। তো এইগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করছি, মানে এটা আসলে যে কোনো আননোন আসলে আমরা পারছি কিনা। তো এবার একটু দেখো বেসিক মিডিয়ামের জন্য আমি প্র্যাকটিস করাচ্ছি এখন। ধরো MnO4- এই অ্যাসিডিক মিডিয়ামে হয় 2+, অ্যাসিডিক মিডিয়ামে 2+ হয়, ঠিক আছে, অ্যাসিডিক মিডিয়াম। আর বেসিক মিডিয়ামে MnO2 তে পরিণত হয়, ফাইনালি MnO2 তে যায় নিউট্রালের মতো, মানে ও হয় এই MnO4 2- যায়, বাট ওইটা কি আনস্টেবল, সেই জন্য MnO2 তে যায়। তাহলে এটা হচ্ছে কি বেসিক মিডিয়াম। তো বেসিক মিডিয়াম বইটা একবার আসছে, রিসেন্ট হাজারি স্যারের বই এটা দেওয়া আছে। তো এটা কিন্তু যে কোনো জায়গায় অ্যাডমিশনে দিয়ে দিতে পারে, একাডেমিকে আসার চান্স একটু কম, কিন্তু বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন কিন্তু ধীরে ধীরে স্ট্যান্ডার্ড বাড়ছে, দিয়েও দিতে পারে। কারণ চিন্তা করবে তোমার হাতে অপশান আছে এতগুলা, আমি একটা কোয়েশ্চেন একটু স্ট্যান্ডার্ড দিয়ে দেখি, একটা কোয়েশ্চেন একটু কি ভালো দিয়ে দেখি, তো এটাও দিয়ে দিতে পারবে। একটু দেখো তাহলে MnO4 Mn2+, এটাকে তো ব্যালেন্স করতে আমাদের কোনো প্রবলেম নাই, এটাকে ব্যালেন্স তো আমাদের মোটামুটি মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে, এটাতে ব্যালেন্স তো আমার কোনো প্রবলেম নাই। এটা কি হবে বলো তো, 4টা অক্সিজেন আছে, তাহলে কি হবে 4 অণু পানি, 4 অণু পানি মানে এদিকে কি দিয়ে দিতে হবে 8H+, এরপর 5 ইলেকট্রনের জন্য আমি হিসেব করলে এটা মাথা ফাটানো করার কোনো দরকার নেই, এটা 300 বার আসছে বিগত 30 বারে, 200 বার বললেও ভুল হবে, 300 বার আসছে বিগত 30 বছরে এই কোয়েশ্চেন। তাহলে এটা যদি আমার 5টা ইলেকট্রন এটা ভাই বলতে হয়, এটা কোন মিডিয়াম, অ্যাসিডিক মিডিয়াম, তাহলে বেসিক মিডিয়ামে আমরা কিভাবে করব। বেসিক মিডিয়ামে করার কাজ হচ্ছে দেখো স্টেপগুলো সব কি সেম, একটা স্টেপ বেশি,
তাহলে স্টেপ 1 কি ছিল আমরা বলো তো, সেন্ট্রাল অ্যাটম। সবার মনে আছে স্টেপ 1টা কি ছিল? সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটম নিয়ে কাজ করব, এর মানে ম্যাঙ্গানিজ নিয়ে কাজ করছি। স্টেপ 2 কি ছিল? অক্সিজেন ব্যালেন্স করব। স্টেপ 3 তে কি ছিল? H+ কে ব্যালেন্স করব, হাইড্রোজেন ব্যালেন্স। এরপরে স্টেপ 4 এ কি ছিল? ইলেকট্রন ব্যালেন্স করব। এটা ছিল অ্যাসিডিক মিডিয়ামে। বেসিক মিডিয়াম যদি বলে, তাহলে বেসিক মিডিয়াম যখন বলবে তখন অ্যাসিডিক মিডিয়াম পর্যন্ত আসবা, সাথে একটা কাজ করবা, এটা হচ্ছে OH- অ্যাড করবা, মানে অ্যাসিডিক মিডিয়ামকে নাই করে দিব, OH- অ্যাড করবা, এডিশন। বুঝো নাই তো, আমি করালে এখনই বুঝে যাবা। যেমন এটা আছে, যেমন এটাও একটু ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মাথা দেখো, এটা আছে কি 8H+, এইটুকু আসছো। বেসিক মিডিয়াম যখন বলবে তোমার একদম সেম টু সেম কাজ করে ফেলবা। এটা তো ফার্স্ট এক্সাম্পল, সেই জন্য একটু কঠিন মনে হবে এখনো। তো এইটুকু আসছো H+। এখন তুমি কি করবা? H+ তো থাকা যাবে না, তাহলে তো অ্যাসিডিক মিডিয়াম, তাহলে এটাকে নাই করার জন্য কি করবা? 8টা OH- যোগ করবা। কোন দিকে? এইদিকে। একদিকে কি OH- যোগ করা যায়? দুদিকেই করতে হবে, তাহলে সমানে সমান হবে। তাহলে তুমি কি করলা পরের স্টেপে? MnO4- 8H+ প্লাস 8OH-, মানে এটাকে খাই ফেলার জন্য। একদিকে কি যোগ করা যায়? দুদিকে যোগ করতে হবে। তাহলে কি হচ্ছে বলো তো, এই লাইন থেকে এই লাইন সমানে সমান, কারণ এটা OH- এটা OH-, দুদিকে যোগ করছে সমান। তাহলে এবার দেখো তো, MnO4-, 8টা H+, 8টা OH- মিলে কি করে? একটা H+, এই একটা H+, একটা OH- মিলে কি করে বলো তো? পানি করে, তাই না? একটা H+ এর সাথে একটা OH- এর বিক্রিয়ায় একটা পানি হয়। তাহলে 8টার সাথে 8টা OH-, 8টা H+ এর সাথে 8টা OH- এর বিক্রিয়ায় কয়টা পানি পাবো? 8টা পানি পাবো। তাহলে এদিকে পানি 8টা, এদিকে আছে 4টা। আমি কাটাকাটি করলে কি দাঁড়ায়? ও ভুল করছি তো, ভুল করছি, একটু তাড়া কি কাহিনী করলাম, কি ভুল করছি কেউ বলতে পারবা? মানে স্টেপ তো সেম, কিন্তু জিনিস তো আমরা সেম হচ্ছে না। জিনিসটা হচ্ছে এটা MnO2 হয়, আমি তো Mn2+ ধরে করে ফেলছি। মানে বিষয় বুঝছো? স্টেপ তো প্রথম 4টা সেম, আমি তো এটার পরেই করে ফেলতেছি। আমার কাহিনী মিলে যাবে, কিন্তু ও তো জিনিস হয় হচ্ছে MnO2। তাহলে ক্ষারীয় মাধ্যমে কি হয়? আমি এই পেজে লিখছি বেসিক মিডিয়াম। ঠিক আছে, MnO2। এবার একটু দেখো তাহলে, তুমি Mn কে ব্যালেন্স করবা। দেখো এই জিনিসটা ব্যালেন্স করবা কেমনে? বলছো হচ্ছে বেসিক মিডিয়াম। ইন বেসিক মিডিয়াম, এই কোয়েশ্চেনটা হচ্ছে কিসে বলো তো? ইন বেসিক মিডিয়াম। অনেক সময় দিয়ে দিই অ্যালকালাইন মিডিয়াম। অ্যালকালাইন মানে হচ্ছে কি? ক্ষারীয়। অথবা আরো জটিল করলে বলবো হচ্ছে অ্যালকালাইন মিডিয়াম। ভার্সন যারা আছো তাদের জন্য, ইংলিশ ভার্সন যারা আছো ওদের জন্য ইজি হচ্ছে, মানে ক্ষারীয় মাধ্যম বলে দিবে, অথবা OH- দিয়ে দিবে। এখানে OH- দিয়ে দিবে সিম্বল হিসেবে। ঠিক আছে, তাহলে তুমি কি করবা? এটার জন্য স্টেপ কি হবে দেখো। ফার্স্ট স্টেপ কি? ম্যাঙ্গানিজ ব্যালেন্স করবা। একটু ঠান্ডা মাথায় একটু দেখো তো, Mn দুদিকে কি সমান নাকি ভিন্ন? সমান। এদিকে একটা আছে, এদিকেও একটা আছে, তাই না? এদিকে একটা আছে, এদিকে এটা কয়টা? একটা। সমানে সমান। অক্সিজেন এদিকে কয়টা? 2টা,
এদিকে আছে কয়টা, চারটা, এর মানে এদিকে আরো দুইটা দিতে হবে, কি দিয়ে দিব, 2H2, তাহলে দুইটা অক্সিজেন হয়ে গেল। অক্সিজেন এদিকেও চারটা ওইদিকেও চারটা আছে, H প্লাস ওইদিকে তাহলে কয়টা আসছে বেশি, চারটা আসছে, H প্লাস। এবার কি ব্যালেন্স করতে হবে, ইলেকট্রন, এখানে দেখো তো মাইনাস কয়টা, একটা, প্লাস কয়টা, চারটা, তাহলে এদিকে প্লাস 3, এদিকে কি আছে বলো তো, এদিকে 0 প্লাস 0, কেন 0, এর উপরে তোমরা কোনো চার্জ দেখছো, এর উপরে +2 +5 এরকম কিছু লিখছে, এর উপরে লিখছে, লিখে নাই, তাহলে এদিকে কি 0 0 0, তাহলে এদিকে 0, এদিকে হচ্ছে কত, +3, +3 এর 0 বানাতে গেলে এদিকে কি দিতে হবে বলো তো, 3টে ইলেকট্রন দিতে হবে। তো এখন পর্যন্ত দেখো বেসিক মিডিয়ামও যে কাজ বলছে আমার অ্যাসিডিক মিডিয়ামে সেম, এটুক পর্যন্ত, এটা কিসে হয়েছে, অ্যাসিডিক মিডিয়াম হয়েছে এখন পর্যন্ত। তো এইটারে কি করতে হবে তোমার, উভয় পাশে OH মাইনাস যোগ করে দিতে হবে, তাহলে (4H প্লাস প্লাস 3 ইলেকট্রন এটুক রাখছি প্লাস 4OH মাইনাস, প্লাস এটা কি হবে 4OH মাইনাস। তাহলে এখানে দেখো তো 4H প্লাস 4OH মাইনাস মিলে কি হচ্ছে, 4H2O, 4 অণু পানি। তাহলে এদিকে 4H2, এদিকে কত যেত, তো আমি এটা চাইলে আসলে একটু চালাক হলে এটা পর 2 লাইন লিখে লাগে না, আমি তোমাদের বোঝানোর জন্য, তুমি এটা পরের লাইনে লিখে দাও, এদিকে 4টা H2O হবে, এদিকে 2টা, তাহলে এদিকে 2H2O লিখে দিতে পারতা তুমি। তো এখনো যেহেতু আমরা তার অনেকে বিগিনার, মানে ফার্স্ট বার জিনিসটা দেখছো, সেজন্য আমি ডিটেলস লিখলাম, যাতে একাডেমিক ক্লাসে এটা ডিটেলস নোট থাকে, আরো এক লাইন বেশি লিখলাম। 2H2 তো আর লিখে দরকার নেই, 4OH। তাহলে এবার দেখো এখানে মাধ্যম যদি আমি বলি, এবার এই পুরো ঘটনাটা কোন মাধ্যমে এখন তাহলে হচ্ছে, MnO4 মাইনাস, এত এখানে কি H প্লাসের কোনো চিহ্ন আছে, নাই, OH মাইনাস আছে, দ্যাট মিনস এটা কি হয়েছে, বেসিক মিডিয়াম। তাহলে বেসিক মিডিয়ামে ও কয়টা ইলেকট্রন নেই, এটা আসে, এটা হচ্ছে 3টা, যদি MCQতে আসে একটা হবে, এটা হচ্ছে স্থায়ী, ও আসলে হয় MnO4 মাইনাস। এরপর এটাতে যাই, বেসিক মিডিয়াম মানে হচ্ছে, ধরো MnO4 যখন দিছে তুমি তখন মিডিয়ামটা রাখছো অ্যাসিড, মানে সাথে অ্যাসিড আছে, মানে ধরো MnO4, ধরো আমি হচ্ছে তোমাদের একাডেমিক ব্যাচে যখন পড়াচ্ছি একরকম পড়াচ্ছি, অ্যাডমিশন ব্যাচে যখন পড়াচ্ছি আরেক রকম পড়াচ্ছি, মেডিকেল ব্যাচে যখন পড়াচ্ছি আরেক রকম পড়াচ্ছি, ভার্সিটি ব্যাচে আরেক রকম, মানে ব্যাপারটা বুঝো, MnO4 কি করছে, ঠিক অ্যাসিড যখন ওর সাথে থাকে ও একরকম বিহেভ করছে, একরকম ওর কেমিক্যাল বিহেভিয়ারটা হচ্ছে, আবার যখন পানির মধ্যে থাকে ওর বিহেভিয়ার আরেক রকম, আবার যখন ও কিসের মধ্যে যায়, এই ক্ষারের মধ্যে যায়, ওর সাথে যখন ক্ষার থাকে ওর বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো শুধু MnO4 না, এরকম আরো অনেকগুলো কেমিক্যাল আছে যারা হচ্ছে তোমার কি করে, অ্যাসিডিক মিডিয়াম হলে ও একরকম বিহেভ করছে, বেসিক মিডিয়াম হলে ওর বিহেভিয়ারটা আরেক রকম হয়ে যাচ্ছে, ও আগের মতো কাজ করছে না, মানে বিষয় বুঝছো। সেজন্য হচ্ছে বেসিক মিডিয়াম মানে হচ্ছে এই মাধ্যমে কি আছে, বেস আছে, বেস। ক্ষার আমরা কিভাবে চিনি, OH মাইনাস, জলীয় দ্রবণে ক্ষারকে আমরা কেমনে চিনি, OH মাইনাস, ঠিক জলীয় মাধ্যমে আমরা অ্যাসিডিক মিডিয়াম, যেমন আগেরটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম, ফার্স্টটা অ্যাসিডিক মিডিয়াম, এই দেখো তো এই বিক্রিয়াটা যখন হয়েছে এখানে মাধ্যম হিসেবে কে আছে, অ্যাসিড, এ মানে এর আশেপাশে কে আছে, অ্যাসিড, আর এটা থেকে বুঝতেছি এর আশেপাশে আর যাই হোক কোনো কি নাই, অ্যাসিড নাই, কে আছে, ক্ষার আছে। তো আশা করি বুঝতে পারছো, বেসিক মিডিয়াম মানে ক্ষারীয় মাধ্যম। দীপক বলেছে ক্ষার, হ্যাঁ। আর ইয়া বলেছে এখানে ও এর জন্য H2O ছাড়া অন্য কিছু দেওয়া যায় না, না অন্য কিছু দেওয়া যায় না, এটা একটা মেথড, আয়ন ইলেকট্রন মেথড বলে এটাকে। OH অ্যাড করতেছে কেন, রাকিব বলেছে, এটা হচ্ছে মেথডের স্টেপ কি, তোমার বেসিক মিডিয়াম যখন নিতে হবে তাহলে H প্লাস তো আছে, এই H প্লাসটাকে গায়েব করে ফেলতে হবে, H প্লাসকে গায়েব করতে গেলে 4টা OH মানে যোগ করতে হবে, একদিকে তো আর যোগ করা যায় না, কোনো কিছু একদিকে যোগ করা যায়, ধরো আমরা ইকুয়েশন পড়ে আসছি না, ধরো হচ্ছে কি x সমান সমান 5, তাহলে আমি যদি x প্লাস 2 করি তাহলে এখানে কি হবে 5 প্লাস 2, ঠিক আছে। ঠিক সেম এই লাইনে যদি আমি OH মাইনাস এদিকে যোগ করি তাহলে এদিকেও যোগ করতে হবে, 4টা OH মাইনাস 4টা OH মাইনাস। উম্মে হাবিবা বলেছে দাদা শুধু আমার নামই পড়ে না, যাকে ওর নামও পড়ে ফেললাম।
রাগিব স্যার রনক বলেছে দাদা আরেকবার রিপ্লাই করে দেন। এটা একটা রিপ্লাই করলে হবে না, আগে এটুকু একটু লিখো, লিখো এরপর আমি বলতেছি লিখে হয়েছে কিনা আগে এটা জানো। রুদ্রপ্রসাদ বলেছে এগুলো কি গতে আসবে? হ্যাঁ ঘতে আসবে, গতে আসবে। আবার হচ্ছে যখন ম্যাথ আসবে তখন বিক্রিয়াটা একবারে লিখতে হবে, মানে ম্যাথের মধ্যে বিক্রিয়া লিখতে হয়, স্যাররা খুঁজে বিক্রিয়া আছে কিনা, না হয় মার্কস কাইটা দেয়। আবার এটা ব্যালেন্সও আসে। আচ্ছা এবার আমি আরেকটা দেখাই কাহিনী, এটাকে একবার রিপিট লিখি, এটাকে একবার রিপিট লিখি, এরপর হচ্ছে কি ধরো তোমাকে বললো হচ্ছে ক্ষারীয় মাধ্যম, এখানে বলছে কি MnO4 মাইনাস O2, কোয়েশ্চেনে বলে দিচ্ছে বেসিক মিডিয়াম মানে ক্ষারীয় মাধ্যম, বাংলায় লিখো তো বেসিক মিডিয়াম মানে কি ক্ষার আছে, ক্ষারীয় মাধ্যম। ঠিক আছে, তো আমি কি করতেছি যখন ক্ষারীয় মাধ্যম দেখছি তো কি হইছে, আমার স্টেপ সব সেম, শুধু একটা স্টেপ বেশি। Mn কয়টা আছে? একটা। Mn কয়টা আছে? একটা। কাহিনী বুঝো, Mn নিয়ে ঝামেলা নাই। অক্সিজেন আছে 4টা, অক্সিজেন আছে 2টা, তাহলে কি দিয়ে দিলাম 2H2O। এরপর কি দেখো H প্লাস কয়টা হয়ে গেছে, এদিকে 4টা দিছি, তাহলে এদিকে 4টা H প্লাস দিছি। এবার কি করব, Mn ব্যালেন্স হয়ে গেছে, অক্সিজেন 4টা, 2টা 3টা, একটা 2টা 3টা 4টা, H প্লাস 4টা, এর মানে শুধুমাত্র কি ব্যালেন্স হয়নি, প্লাস ব্যালেন্স হয়নি, মাইনাস ব্যালেন্স হয়নি, তাহলে এখানে একটা মাইনাস প্লাস, এদিকে 0 প্লাস 0, তাহলে এদিকে কি দিতে হবে +3 ইলেকট্রন, তাহলে বেসিক মিডিয়াম দিছে। তো আমি করব কি এরপর বেসিক মিডিয়াম যদি দেয় তাহলে এদিকে লিখতে হবে কি দেখো 4টা H প্লাস আছে, যেগুলো খাই ফেলতে হবে, তাহলে এদিকে 4টা OH মাইনাস, এদিকেও 4টা কি OH মাইনাস, 4টা OH মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 4টা OH মাইনাস থেকে কি হবে 4 অণু পানি হবে, 4 অণু পানি হবে, ওদিকে 2 অণু পানি আছে, তো আমি একবার এদিকে কি লিখে দিই 2 অণু পানি লিখে দিই। এটা প্রিভিয়াস ইয়ার্স বুয়েটে আসছে। একাডেমিকে এই যাবৎকালে আসেনি। আমি আরেকটা করাই, তাহলে জিনিসটার আইডিয়া ভালো হবে, একটা দিয়ে তো আমাদের প্র্যাকটিস ভালো হয় না। ধরো বুয়েট করলো কি তোমাদের সময় বললো হচ্ছে অক্সালেট, অক্সালেট এ বললো হচ্ছে যদি অ্যাসিডিক মিডিয়ামটাকে কার্বন ডাইঅক্সাইড হয়, এর মানে ও যদি অ্যাসিডের সাথে থাকে ও এক কাহিনী করে, যদি ও বেসের সাথে থাকে তখন বললো হচ্ছে কি CO3 2 মাইনাস করে, এর মানে ও বেসকে দেখলে আরেক রকম হয়ে যায়। ঠিক আছে, এটা বলছে বেসিক মিডিয়াম আর এটা হচ্ছে অ্যাসিডিক, তোমাকে বলছে হচ্ছে এই দুইটা বিক্রিয়া ব্যালেন্স করে দেখাতে, সমতা করো। ঠিক আছে, কোয়েশ্চেন আসবে কি, কোয়েশ্চেনটা কি থাকবে সমতা করো। ঠিক আছে, সমতা করো, অথবা বেসিক মিডিয়ামে ওর সাথে আর কারো বিক্রিয়া ওরাও বলে দিতে পারে। তো দেখো 1 নাম্বার করছি আমরা অ্যাসিডিক মিডিয়াম, একটু গ্যাপ দিয়ে লিখছি যাতে আমি জায়গা অনুযায়ী লিখতে পারি। এবার দেখো আমার ব্যালেন্স করতে হবে কার্বন, কার্বন কয়টা আছে, কার্বন কয়টা আছে 2টা। ঠিক আছে, কার্বন কয়টা আছে 2টা, দিলাম 2টা। এবার আমার কি ব্যালেন্স করতে হবে অক্সিজেন, এদিকে 4টা আছে এদিকেও 4টা, তাহলে অক্সিজেন আর হাত দেওয়া লাগছে, দেখো জিনিসটা একটু, এখানে কয়টা অক্সিজেন আছে 4টা, এদিকে কয়টা হয়ে গেছে 2 × 4 4টা হয়ে গেছে, তাহলে আর ব্যালেন্স করার লাগবে। কামরুজ্জামান সিরাজি বলেছে 4 অণু পানি হবে না, আগের স্লাইডে হবে, এই যে দেখো এটা এবং এটা মিলে 4 অণু পানি হবে, তো এইদিকে 4 অণু এদিকে আছে 2 অণু, তাহলে 4
এদিক থেকে 2, এদিকে 2H2 ওটা শুধু শুধু লিখছি, এটা তো ভুলে লিখছি। এখানে কি হবে 4OH মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে মাধ্যম হিসেবে এখন কে আছে? ক্ষারীয় মাধ্যম আছে। মানে বুঝছো, আগের স্লাইডে একটা ভুল ছিল, একটু কারেকশন করে নাও তো। দেখো তো এটা কি হয়ে যাবে, C2O4 2 মাইনাস প্লাস 2 কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে ইলেকট্রনটা অক্সিজেনে হাত দেওয়া লাগতেছে, অক্সিজেন আর হাইড্রোজেন নিয়ে কোনো ঝামেলা আছে না। এদিকে দুইটা ইলেকট্রন আছে, দেখো এদিকে দুইটা, এদিকে দুইটা ইলেকট্রন আছে, এদিকে কোনো কিছু আছে নাই, প্লাস 2 ইলেকট্রন, শেষ। এটার ঝামেলা এখানে শেষ, মার্কস পাই গেছি 5 নাম্বার। বিষয় বুঝতে পারছো? এটা মনে হইতে পারে 10 নাম্বারের কোয়েশ্চেন, বুয়েটা এরকম করে 10 নাম্বার কোয়েশ্চেন। তুমি ভাবতেছো হ্যাঁ এটার জন্য 10 নাম্বার, হ্যাঁ এটার জন্যই 10 নাম্বার, এরকম কোয়েশ্চেনই বেশি থাকে। ঠিক আছে, এরপর এখানে কি হচ্ছে C2 2 মাইনাস, এখান থেকে এখানে কি পাচ্ছি আমরা CO3 2 মাইনাস 2 মাইনাস। তাহলে এবার দেখো তো এখানে কার্বন কয়টা আছে, ফার্স্টে কার্বন নিয়ে কাজ করতে হবে। কার্বন আছে 2টা, ওদিকে কার্বন আছে কয়টা? 1টা। ঠিক আছে, ওইদিকে কার্বন আছে কয়টা? এদিকে 2টা, এদিকে কি 1টা। তাহলে এদিকে কি দিয়ে দিতে হবে? 2 দিয়ে দিতে হবে। এবার অক্সিজেন, অক্সিজেন এদিকে আছে কয়টা? একটু দেখো তো, কার্বন আছে 2টা, কার্বন এদিকে 2 দিয়ে দিচ্ছি, তাহলে কার্বন হয়ে গেছে 2টা। অক্সিজেন এদিকে কয়টা আছে? 3 2 6। এখানে কয়টা আছে? 4টা। এর মানে এদিকে কি দিয়ে দিতে হবে? 2টা H2O দিয়ে দিতে হবে, H2O দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এবার H প্লাস কয়টা আসবে? এদিকে 4টা H প্লাস আসছে, তাহলে এদিকে কি দিবা? H প্লাস। এবার কি করবে? ইলেকট্রন ব্যালেন্স, এদিকে কি আসছে? -2 প্লাস 0, এটা এদিকে কত? 2 2 4, 2 এর সাথে 2 গুণ 4 প্লাস এখানে কত? 4, কত? 0। 4টা, এ দেখো দুইটা মাইনাস করে একটার ভিতর, তাহলে দুইটার ভিতর -4, এটার ভিতর কি হবে বলো তো? 4টা প্লাস 0, এদিকে হচ্ছে -2, তাহলে এদিকে কি দিতে হবে? 2টা ইলেকট্রন দিতে হবে। 2টা ইলেকট্রন কোন দিকে দিতে হবে? এদিকে দিতে হবে। ঠিক আছে, এদিকে 2টা ইলেকট্রন দিতে হবে। তাহলে এইটুক হয়েছে। এবার ক্ষারীয় মাধ্যম যখন বলবে আরেকটা স্টেপ আনতে হবে, ইলেকট্রন ব্যালেন্সের পর আরেকটা স্টেপ আনতে হবে। আমি আরেকটা কালার দিয়ে লিখি। তাহলে এইটুক লিখার পর তুমি কি করবা বলো তো? এদিকে 4টা OH মাইনাস দিতে হবে। তাহলে এইদিকেও কি হয়ে যাবে? 4টা OH মাইনাস, OH মাইনাস। ঠিক আছে, তাহলে এবার পরের লাইন কি হয়? এই কালারে লিখি। এদিকে কি হবে? 4 অণু পানি। তাহলে এই 2 অণু এদিকে সাথে, এদিকে 2 অণু আছে, তো তাহলে ওইদিকে 4 অণু থেকে এত হবে। বুঝতে পারছো জিনিসটা? আগেরটা অ্যাসিডিক মিডিয়াম কিভাবে বুঝবা? তোমাকে বলে দিবে কোশ্চেনে, তোমাকে বলে দিবে। তোমাকে না বলে দিলে তুমি কোত্থেকে বুঝবা? একটা বলে দিবে হচ্ছে ইদার তোমাকে দিয়ে দিবে এখানে H প্লাস, অথবা বলে দিবে অ্যাসিড অম্লীয় মাধ্যমে। এখানে তোমাকে দিয়ে দিবে হচ্ছে OH মাইনাস, অথবা বলে দিবে ক্ষারীয় মাধ্যমে। না বললে তো বুঝবা না। ও তুমি বলতেছো এখানে যে অ্যাসিডিক মিডিয়াম কিভাবে আছে, ও তো আর ব্যালেন্স করা লাগে না, এখানে যা হয়েছে ওইটাই অ্যাসিডিক মিডিয়াম, ক্ষারীয় মাধ্যমে আর আনা হয়নি। অ্যাসিডিক মিডিয়ামে বলছে এত হয়, এত হয়, এটা বলে দিছে। ওর কোয়েশ্চেনটা হচ্ছে এখানে H প্লাস নাই কেন, তো তোমাকে বলে দিছে এত হয়, এর মানে এখানে কাহিনী শেষ। তাহলে ও এত কিসে হয়? অ্যাসিডিক মিডিয়ামে হয়, এটা অলরেডি হচ্ছে বের করা আছে, এই ডাটাটা তোমাকে দিস। তো এখানে H প্লাস আসেনি, তো কি হিসে? এর সাথে আরেকজন যে বিক্রিয়া দিবে ওর ক্ষেত্রে H প্লাস আছে, টোটাল 2 জন মিলে জিনিসটা বুঝো। কোয়েশ্চেনটা খুব ভালো একটা কোয়েশ্চেন করছে। কোয়েশ্চেনটা ফার্স্টে মনে হয়েছিল আরে কি কোয়েশ্চেন করলো, কিন্তু কোয়েশ্চেনটা ভালো। মানে ও বললো হচ্ছে এটা তো খুব ভালো কথা, এটা এত হয় অ্যাসিডিক মিডিয়াম, কিন্তু এখানে তো আমরা কিছু দেখে বুঝতেছি না এটা অ্যাসিডিক মিডিয়াম, তাই না? এখানে তো H প্লাস কই? খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছে, H প্লাস কই? এটা না হয় বেসিক মিডিয়াম একদম স্পষ্ট, এখানে OH মাইনাস গোল গোল করতেছে, তাই না?
জল জল করে, এই যে দেখো এখানে তো নাই। তাহলে এ হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে এত হয়, এটা ব্যালেন্স করতে আমাকে কোনো H প্লাস লাগে নাই, সেই জন্য নাই। তাহলে অ্যাসিডিক মিডিয়াম কেমনে হয়, এর সাথে ধরো বিক্রিয়া হচ্ছে আরেকজনের, এগুলো হচ্ছে হাফ রিয়েকশন, এগুলোকে বলা হয় হাফ রিয়েকশন। এটা কিন্তু পূর্ণ বিক্রিয়া না, এটাকে বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া, এগুলোকে বলা হয় হাফ রিয়েকশন। তোমরা মনে হয় অলরেডি কলেজে বলো, ইউটিউবে কোথাও না কোথাও শুনছো কাহিনীটা, এসএসসিতে শুনছো, বা এই যে কোথাও জারণ এবং বিজারণ দুইটা বিক্রিয়া একসাথে ঘটে, যুগপৎ ঘটে, একটা একটা করে ঘটে না। মানে ব্যাপারটা বুঝতে পারছো, এটা হচ্ছে তুমি একটা হাফ রিয়েকশন করছো, তাহলে আরেকটা হাফ যে আছে ওই হাফের ভিতর H প্লাস আছে, মানে নিশ্চয়ই বুঝছো H প্লাসও থাকবেই থাকবে। তাহলে কি হবে, এই হাফে H প্লাস দেখছো না, তাহলে এই H প্লাস কই গেছে, এটা এরকমই হবে, কারণ এটা বের করা আছে, এই জিনিসটা এরকমই হবে। তো এইখানে ব্যালেন্স করতে আমার H প্লাস লাগে, তাহলে H প্লাসটা কই, এসিডিক তুমি বুঝবো কেন, আরেক হাফ আছে, ওই হাফের ভিতর H প্লাস আছে। ঠিক আছে, এখানে অনেকে বামে 2 ইলেকট্রন দিতে চাইছো, আমি একটু দেখি তো বামে কেন 2 ইলেকট্রন দিতে চাইছিলে। এখানে আছে হচ্ছে 2টা ইলেকট্রন, আর এখানে কি হয়ে গেছিল 0, তাহলে এখানে -2, এদিকে এখন 2 ইলেকট্রন দিলে কি হবে -2, বামে কেন হবে, ডানে হবে না, একটু দেখো তো। মোজাম্মেল হচ্ছে অক্সিজেনটাকে ব্যালেন্স করার জন্য আমরা H2O কেন ইউজ, অন্য কোনো কম্পাউন্ডও তো ইউজ করা যায় না, অন্য কোনো কম্পাউন্ড করা যাবে না। পানি হচ্ছে তোমার এগুলো জলীয় দ্রবণের বিক্রিয়া, পানি হচ্ছে নিউট্রাল, পানিকে দিয়ে আমরা ব্যালেন্স করতে পারবো, বিষয় বুঝতে পারতেছো, মানে পানি হচ্ছে নিউট্রাল, পানি দিয়ে আমার কোনো ভেজাল হচ্ছে না, অন্য কম্পাউন্ড দিলে ও একটা কি করবে, এই ভিন্নতা নিয়ে আসবে। আরেকটা দাঁড়াও, একটা এক্সাম্পল আর কি দেওয়া আছে, একটা ভালো কোয়েশ্চেন আমি পড়াইছিলাম এডমিশন, একটু স্লাইডটা দেখে নি কি পড়াইছিলাম। এটা অ্যাডমিশন ব্যাচে পড়াইছিলাম 207, এখান থেকে ClO2 মাইনাস। ঠিক আছে, তাহলে এটাকে পারবো কি না, এটা হচ্ছে বেসিক মিডিয়াম বলে দেয়া আছে, এটা তোমাকে কি বলে দিছে, ধরো আমি এখানে OH মাইনাস দিলাম, অথবা মুখে বলে দিব ক্ষারীয় মাধ্যম। তো এটা কিভাবে করব, করো আমার সাথে সাথে করে ফেলো, এরপর দেখো হয়েছে কিনা। ঠিক আছে, নিজে নিজের মতো করো, তাহলে ভালো হবে, তাহলে একটু টাইম লাগলেও দেখবা যে ভালো হবে। তাহলে ClO2 মাইনাস, ক্লোরিন কয়টা আছে, 2টা, তাহলে আমি চিন্তা করলাম এদিকে কি দিতে হবে, ক্লোরিন 2টা। অক্সিজেন কয়টা হয়েছে, 4টা, অক্সিজেন কয়টা হয়েছে, 7টা, এদিকে তাহলে কি দিতে হবে, 3H2O, তাহলে এবার কি হবে, 6H প্লাস দিতে হবে এদিকে। ঠিক আছে, 7টা তাহলে কি হবে, 6H প্লাস দিতে হবে। এবার এখানে কি করবে, ব্যালেন্স, ক্লোরিন ব্যালেন্স হয়ে গেছে, অক্সিজেন 4 3 7 ব্যালেন্স হয়ে গেছে, হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে, ইলেকট্রন ব্যালেন্স নেই, এখানে কত 0, এদিকে কত +6, তাহলে +6, আর এখানে কত আসে -2 + 0, এর মানে কত -2। ঠিক আছে, তাহলে +6, এখান থেকে এত যদি করতে চাও আমার কি দিতে হবে, 8টা ইলেকট্রন দিতে হবে, 8টা ইলেকট্রন দিলে -8 হবে, এর মানে -2। এই হিসাবটা আমি অন্য জায়গায় নিয়ে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রন ব্যালেন্সের হিসাবটা আমি এদিকে নিয়ে রাখলাম, যাতে পরে বুঝতে সুবিধা হয় তোমাদের। তাহলে এইবার কি বেসিক মিডিয়াম, বেসিক মিডিয়াম আমার কি দিতে হবে বলো তো, বেস অ্যাড করতে হবে, এদিকে কি আছে 6H প্লাস, তাহলে এটারে নাই করে ফেলতে হবে, নাই করতে কি দিতে হবে 6OH মাইনাস। এক সাইডে কি আমরা কোনো কিছু যোগ করতে পারি না, এই সাইডেও যোগ করতে হবে, মানে দুইটি যদি এরকম বাইর থেকে কিছু আনতে হয়, দুই দিকে যোগ করা লাগবে। ছয়টা H প্লাস 6টা OH মাইনাস মিলে কি হবে, 6 অণু পানি।
6 অণু পানি, ওদিকে 3 অণু পানি। মানে বুঝছো, এটা হচ্ছে কাটাইছে, এটার সাথে কাটা গিয়ে কি থাকে, 3 অণু পানি থাকে। পরের লাইন এটা লিখছে আর কি। একটু লিখে রাখো। আহমেদ রিজভী সোহান বলেছে কয়েকদিন ধরে পড়ার কোনো ফ্লো পাচ্ছি না, কিছু উপদেশ দেন দাদা। উপদেশের তো কিছু নেই, মানে পড়ার ফ্লো ব্যাপারটা হচ্ছে আসলে আমাদের ওই অভ্যাসটা আর কি, কোনো কারণে হয়তো বাধাগ্রস্ত হয়েছে, তো অভ্যাসটা থেকে তুমি ছুটে আসছো, এই জন্য ফ্লো পাচ্ছ না। ঠিক আছে, তো এটা তুমি আসলে কি করবা, অভ্যাস হিসেবে গড়ে তোলো আর কি। যেমন আমার কয়েকদিন ধরে যেটা হচ্ছে, আমি এই যে তোমার ধরো, মানে আগেও যেটা হতো, ধরো ফুটবল খেলতেছি, ফুটবল না খেললে আমার অনেক খারাপ লাগতো, মানে আমার মনে হতো যে হ্যাঁ আজকে একটু কেমন জানি দিনটা ভালো না, মানে নিজের বডি বলো মাইন্ড বলো সব কিছুর উপর এটা ইফেক্ট পড়ছে। ঠিক আছে, তো আমরা অনেক সময় প্রেয়ার করি, প্রেয়ার করলে হয় কি, প্রেয়ার কোনো একদিন মিস দিছো, তোমার ভিতরে একটা কি অপরাধ বোধ কাজ করবে, মানে অপরাধ বোধ না, তোমার ভিতরে একটা হ্যাঁ আজকে এটা করিনি। ঠিক সেম আমাদের পড়ার ক্ষেত্রেও, পড়া তো শুধু আমরা পরীক্ষার টার্গেট নিই, তো সেই জন্য ব্যাপারটা অনেকটা কি বলা যায় বাণিজ্যিক হয়ে যায়। তুমি এমনি জিনিসটা পড়ো, পড়ার এটা একটা অভ্যাস, বুঝছো, অভ্যাসটা হচ্ছে তোমার হয়ে যাবে। তুমি যদি মানে এটা মূলত হচ্ছে অভ্যাস, পড়াটা যদি বলো এটাও অভ্যাস, তুমি যখন করতে থাকবা, এরপর হচ্ছে পড়তে পড়তে দেখবা পড়ার একটা মজা আছে, পড়ার মজাটা হচ্ছে অন্য লেভেলের। সেই জন্য আসলে মানুষ এত পড়ালেখা করে, তোমার দেখো না অনেকে তোমার 16 ঘন্টা 18 ঘন্টা পড়ালেখা করে, তুমি অ্যাডমিশনের আগে গিয়ে দেখবো হচ্ছে তোমার ওইরকম প্রায়, তুমি হয়তো এখন বলতে হ্যাঁ বেশি হয়ে যাচ্ছে, 18 ঘন্টা 20 ঘন্টাও পড়বা, তুমি মনে করছো না ভাই এটা বেশি বলে ফেলছে। ঠিক আছে, কিন্তু তখন দেখবা হচ্ছে কি বলতো, আসলে 18 ঘন্টা 20 ঘন্টা তুমি পড়ছো, কারণ পড়ার একটা মজা আছে। মানে তুমি যখন দেখবা হচ্ছে হ্যাঁ, মানে ক্রিয়েটিভ একটা জায়গা থেকে, এগুলো দেখো কত ক্রিয়েটিভ, এগুলো যখন হচ্ছে তুমি কি পড়তে থাকবে, ওই পড়ার মজাটাই তোমাকে, আমরা যখন একটা খেলা দেখি, খেলাটা দেখতে থাকি কেন, এটার ভিতরে একটা মজা আছে, যেমন ধর আর্জেন্টিনার সাথে কারো খেলা, রাত যতটা হোক, মানে আমি ধরো ঘুমে পড়ে যাও, কিন্তু এমনি ঘুম থেকে উঠি না, বা রাতে তাড়াতাড়ি ঘুমে, মানে যত যাই হোক আর্জেন্টিনার খেলা আছে, মানে আমি যে কোনোভাবে এটার জন্য জেগে থাকবো, কারণ এটা হচ্ছে অন্য লেভেলের একটা জিনিস। মানে বিষয়বস্তু আমার কি ওইটার প্রতি একটা কি এডিকশন, ঠিক পড়াটাও দেখবা, পড়াটা এডিক্টেড করে ফেলে, পড়া জিনিসটাও, মানে পড়ার ভিতরেও কিন্তু ভালো। তো তুমি করবা কি, তুমি ক্লাসগুলো একটু করো, ক্লাসের পড়াগুলো পড়ো, তোমার অভ্যাসটা, তুমি হচ্ছে পড়তে না চাই, তুমি অভ্যাসটা ভালো একটা অভ্যাস বিল্ড আপ করতে যাও। ঠিক আছে, তাইলে দেখবা হয়ে যাবে। তুমি কন্টিনিউ করো, জাস্ট পড়াটা কয়েকদিন কন্টিনিউ করো, 1 সপ্তাহ পড়লে পরে দেখবো হচ্ছে এমনি হয়ে যায়। তোমাদের ওই যে একটা কুকুরের উদাহরণ দিই না, কুকুর হচ্ছে এমন একটা জিনিস, ধরো হচ্ছে তুমি রাস্তার একটা কুকুরকে টানা 5 দিন হচ্ছে খাবার দিছো এক জায়গায় গিয়ে, ও দেখবা হচ্ছে 6 নম্বর দিন ঠিক জায়গায় এসে, তুমি নাই, ও এসে বসে আছে, মানে তুমি আসবো এইভাবে। কেমিস্ট্রিতে কিভাবে ভালো করব একটু বলেন দাদা। ইফাত বলেছে কেমিস্ট্রি ভালো করার জন্য ক্লাসগুলো করে ফেলবা, আবার সবগুলো ক্লাস ভালোভাবে করে ফেলবা, এগুলো বেশি বেশি করে রিভাইজ দিবা, তোমার হয়তো মনে হচ্ছে হ্যাঁ এই জিনিসটা একটু বেশি কমে মনে হচ্ছে, ভালো করে ফেলে, হ্যাঁ এইটাই, এইটা করো। তুমি এরপর যদি কিছু করো, ক্লাসগুলো খুব ভালোভাবে করো, এগুলো একদম মাথায় সেট করে নাও, তোমার ইভেন অ্যাডমিশন পর্যন্ত অনেকটুকু হয়ে যায়, তুমি চিন্তা করতে পারো না, এগুলো ভালোভাবে করো, আমি যা বলি প্রত্যেকটা কথা একদম কি তুমি যাতে হুবহু বলতে পারো এরকম একটা প্রিপারেশন। এর বাইরে যেটা করবা, ফার্স্ট স্টেপ হচ্ছে টেস্ট পেপার, রয়্যাল পাঞ্জাবি হাবিজাবি যেসব যে কোনো গাইড একটা ভালো, এগুলো একটু মানসম্মান যেহেতু পপুলার, একটু এগুলোর ভিতরে ভুল অসংখ্য, এরপরও একটু যেহেতু পপুলার, টাকা পয়সাও প্রচুর পাই, কোটি কোটি টাকা পাই, তো এরা তাও একটু মোটামুটি কোয়ালিটিটা মেনটেন করে, বিষয় বুঝতে পারছো, তো এইরকম একটা কিনে ফার্স্টে টেস্ট পেপার, এরপরের স্টেপ কি প্রশ্ন ব্যাংক, চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন ব্যাংক। ঠিক আছে, প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে উদ্ভাসের প্রশ্ন ব্যাংকটা ভালো, ওরা কোয়ালিটি, ওইখানেও বেশ কিছু ভুল আছে কিন্তু অনেক কম, অ্যাটলিস্ট অন্য বাজারে যেসব বই আছে এগুলোর চেয়ে অনেক কম। ঠিক আছে, কোয়েশ্চেন চ্যাপ্টারের প্রশ্ন ব্যাংকটা দেখতে পারো যদি এরপর টাইম থাকে, ওইটা এখন এই স্টেপ না করলে হবে, যারা ওই স্টেপ একাডেমিকে করে রাখবে তারা তো খুব ভালো, তবে টেস্ট পেপার মানে স্টেপ ভুল করা যাবে না, এই স্টেপগুলো করবো। সবিতা রয় বলেছে দাদা সাইকেল 3 এর ক্লাসগুলো ফেসবুকে পাচ্ছি না, কয়েকটা ক্লাস মনে হয় নেই, ওটা ফেসবুকের একটা সমস্যার জন্য, তো ওইটা ওয়েব থেকে করে নিবা, ওয়েবে সবগুলা ক্লাস একদম দেয়া আছে। ঠিক আছে, যে কোনো সাইকেলে কোনো
ক্লাস যদি না পাও ফেসবুকে, এবং এটা হচ্ছে ফেসবুকে কোনো একটা কারণে ওটা আপলোড করো, এটা অনেকবার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। তো আমরা আরেকটা করি, দেখি বেসিক মিডিয়ামে পারি কিনা। পড়াটাও যেমন হচ্ছে একটা এডিকশনের মতো, পড়া আবার ছেড়ে দিলেও হচ্ছে এটা খুব খারাপ। যেমন আমি বুয়েটে থাকতে যখন হচ্ছে তোমার ফার্স্টের দিকে মোটামুটি পড়ছে, মানে পরে গিয়ে 1-2 বলো 2-1 প্রচুর মানে পড়ালেখা, কেন জানি হঠাৎ করে পারে পড়ালেখা করতেছে, জিনিসটা ভালো লাগতো, ক্লাসগুলো অ্যাটেন্টিভ ছিলাম, ক্লাস নোটগুলো করতাম, মানে রেজাল্টটাও পড়ছে নিজের উপরে, মানে একটা পড়ার একটা অন্য লেভেলের ফ্লো এসে গেছে। আবার পড়া যখন ছাড়বা কয়েকদিন, তখন দেখবে যে আবার তোমার বসতে খুব কষ্ট হচ্ছে, তবে শুরু করে দাও, দেখবে ভালো হবে। তড়িৎ রসায়ন আর্কাইভ থেকে যারা করছো বোর্ড পরীক্ষার জন্য ফুল কাভার হয়ে যাবে, ঠিক আছে, আর চিন্তা করার দরকার নেই। নতুন যখন লাইভ পড়াবো তখন ওইগুলো কি করবা, যাতে সিলেবাসে কলেজে আগে ছিল করে ফেলছো, কোনো সমস্যা নেই, এটা অনেক ভালোভাবে পড়া আছে, এটা বোর্ড পরীক্ষা ইভেন অ্যাডমিশনের জন্য অনেকটুকু কাভার হয়ে যাবে, অনেকটুকুই কাভার হয়ে যাবে, ঠিক আছে। নতুনগুলোর মধ্যে নতুন ক্লাসগুলো যখন করাবো এগুলো ক্লাস নোট দেখবা বা 2x স্পিডে দেখে ফেলবা, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক মিডিয়াম ধরো বললো। তোমাদের এই চ্যাপ্টারও প্রায় শেষের দিকে, ওইদিকে অর্গানিক তো 47টা ক্লাস নিয়েছিলাম, ওইটাও হচ্ছে শেষের দিকে, ওইখানে শর্টের বাইরের জিনিসগুলো পড়াচ্ছি, ঠিক আছে, ওইটাও শেষ। এরপর কিন্তু নতুন ওই যে সাইকেল শুরু করে দেব, যারা জিজ্ঞেস করছিলে বিভিন্নভাবে নতুন সাইকেল, তাহলে আরেকটা চ্যাপ্টার ওইটার সাথে আগাতে থাকবে, এদিকে তড়িৎ রসায়ন চলবে আর ওইদিকে আরেকটা চ্যাপ্টার আগাতে থাকবে। তো যার যার কলেজের সুবিধা মতো, বা অনেকে তো অনেক চ্যাপ্টার আগে পড়েন, ওগুলো ওই অনুযায়ী ওই সাইকেল নিয়ে এখান থেকে কমপ্লিট করে দেন আসো, এমন না যে তো লাইভই করতে হবে এমন কোনো কথা নেই, লাইভ করলে একটা মজা আছে আলাদা লাইভের সাথে থাকবে। তো I-IO3-, কারণ ম্যাক এক্সামগুলো অনেকগুলো দেওয়ার ব্যবস্থা থাকে যে কোনো সাইকেলে, তো এটা সমস্যা না। তো I-IO3-, ঠিক আছে। তাহলে দেখো তো আয়োডিন কি সেম আছে নাকি সেম নেই, সেম আছে, ঠিক আছে। আয়োডিন কি সেম আছে নাকি সেম নেই, সেম আছে, এখানে একটা আছে, এখানে কয়টা আছে, একটা আছে। অক্সিজেন এখানে কয়টা আছে, 3টা, এখানে নাই। তাহলে কি করতে হবে বলো তো, 3 অণু পানি দিতে হবে। এবার দেখো এখানে 3টা কি আসছে, 6টা কি আসছে হাইড্রোজেন, তাহলে এখানে কি দিয়ে দিতে হবে 6H+। এরপর কি করবে, ইলেকট্রন ব্যালেন্স কি করবা, এখানে আছে -1 প্লাস এটার চার্জ কত 0, তাহলে এখানে হবে কি -1, এখানে কি হয়ে যাবে বলো তো, -1 প্লাস কত 6, তাহলে কি হবে +5। তাহলে দুইজনের ব্যালেন্স করতে গেলে এইদিকে কি দিতে হবে, এইদিকে যদি দুইজনের দূরত্ব কত এটা দেখবা, অনেকে দূরত্ব হিসেব করতে গিয়ে আবার মাথায় হাত দিয়ে বসে, এটা একদম সহজ, ভুল করলেও সঠিক করে ফেলবা, ভুল করলেও তুমি বুঝতে পারবা আর কি, সঠিক করবা। ধরো 0 -1, তাহলে এখানে +1 +5, তাহলে +5 থেকে -1 এর ডিস্টেন্স কত, 6টা, তাহলে 6টা ইলেকট্রন দিতে হবে। তুমি যদি এদিকে 6টা ইলেকট্রন দাও তাহলে এদিকে হয়ে যাবে -7, ওইদিকে 6টা ইলেকট্রন দিতে হবে, তাহলে এই সাইডে কি হবে বলতো, +6 ইলেকট্রন, তাহলে কি হয় -6, ঠিক আছে। এই জিনিসটা হিসেবটা আমি আরেকদিকে রেখে দিই। ঠিক আছে, তো এখানে কি আছে 6টা H+, তাহলে তোমার এখানে কি করতে হবে, 6টা OH-, বেসিক মিডিয়াম যেহেতু বলছি, এদিকেও 6টা OH- দিতে হবে, এদিকেও 6টা OH- দিতে হবে। আমি এক স্টেপেই করে ফেলছি, তাহলে বুঝতে হয়তো অনেকের প্রবলেম হবে, আমি আবার লিখি। এত ওইদিকে 6টা H+ আছে, এগুলো মিলে কি করবে, 6 অণু পানি। তো এখন মনে হয় ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে, এতগুলো প্র্যাকটিস করার পর ব্যাপারটা মনে হয় একদম ইজি হয়ে গেছে, ঠিক আছে। এখানে কি ছিল 3 অণু পানি, এখানে কি ছিল 6 অণু পানি, তাহলে এটা কাটাকাটি গিয়ে এখানে দিকে কি থাকে 3 অণু পানি থাকে। আমরা চালাক হলে এটা কি আগে লাইনে লিখে ফেলতে পারতাম, সমস্যা নেই, আমার এক লাইন লিখতে তো আর বেশি টাইম লাগছে না, ভুল করাচ্ছে এক লাইন বেশি লিখা ভালো, বুঝতে পারছো মনে হয়।
এগুলো এখন মনে হয় ইজি একদম। আরেকটা করাই তো দেখি। মিস্টার মাহফুজ বলেছে ক্লিয়ার, ওকে গুড। গুণগত রসায়ন এখন স্টার্ট করা হয়নি, করব। মূলের পর্যাবৃত্ত, গুণগত, এই দুইটা বাকি থাকবে, আর কর্মমুখী হয়েছে সবার এইটুক। আগেরটা দেখি তো। হ্যাঁ এখানে 2 ছিল তো, 2টাকে কই খেয়ে ফেলছি। এখানে একটা 2 ছিল না, 2টারে কই খেয়ে ফেলছি। এখানে 2 আছে, এখানে 2 হঠাৎ করে বেনিশ করে দিয়েছে, হবে মানে অবশ্যই হবে, আর নাই তো ব্যালেন্সই হয়নি। ঠিক আছে, এখানে তুমি দেখো ব্যালেন্স, ক্লোরিন দুইটা, অক্সিজেন কয়টা, 7টা, 7 3 10, এখানে কত 4 4 6 10। হাইড্রোজেন কয়টা আছে, 6টা। হাইড্রোজেন কয়টা আছে, 6টা। মাইনাস আছে কয়টা, 2টা, 6টা, 8টা। এখানে কি আছে বলো তো, 8টা ইলেকট্রন আছে। হ্যাঁ ব্যালেন্স হয়েছে, মানে তুমি একবার দেখে নাও। এখানে আই মাইনাস কয়টা আছে, একটা। এখানে মানে আই আছে কয়টা, একটা। আই আছে একটা। 6টা অক্সিজেন আছে, এখানে 3টা অক্সিজেন, এখানে 3টা অক্সিজেন, মানে বিষয় বুঝো। এখানে আই আছে কয়টা, একটা। আই আছে একটা। অক্সিজেন কয়টা আছে, 6টা। তাহলে অক্সিজেন কয়টা আছে, এই 3টা, এই 3টা, 6টা। ঠিক আছে, হাইড্রোজেন কয়টা আছে, 6টা। হাইড্রোজেন কয়টা আছে, 6টা। এরপর এখানে টোটাল নেগেটিভ আছে কয়টা, 6টা। 6টাকে 7। ঠিক আছে, 6টা, এখানে 7টা। এখানে কয়টা আছে, একটা। আর এখানে কয়টা, 6টা, 7টা। এদিকেও 7টা, এদিকেও 7টা। যারা মেডিকেল স্টুডেন্ট আছো, এইসব চ্যাপ্টারের মধ্যে খুব একটা ঝামেলা নাই। ঠিক আছে, জাস্ট দাগানো বই থেকে কয়েকটা ইনফরমেশন দেখে নেওয়া আলাদা, তাও মানে অত বেশি কিছু না। এই কোর্সে মূলত হচ্ছে এমন না যে এটা বুয়েটের জন্য পড়ানো হচ্ছে, এটা আসলে একাডেমিক বেসড। ঠিক আছে, এখানে বুয়েট বলো, মেডিকেল বলো, সবারই কাজ দিবে তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেললে। ঠিক আছে, মেডিকেলে গিয়ে যেটা করতে হয়, এই ম্যাথগুলো করতে হয় না, তোমার ইনফরমেশনের দিকে মুভ করতে হয়। মানে কিছু ইনফরমেশন, প্রাইমারি স্ট্যান্ডার্ড পড়াতো, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পড়াতো, বিএলএম, এইসব জায়গায় চলে যেতে হয়। এরপর হচ্ছে অম্লীয় মাধ্যমে কয়টা ইলেকট্রন দেয়, একটা চার্ট দেখাইছি না, ক্ষারীয় মাধ্যমে কয়টা ইলেকট্রন, এই ধরনের ইনফরমেশনগুলো লাগে। আচ্ছা আরেকটা একটু দেই, এটা অ্যাসিডিক মিডিয়ামে দিচ্ছি। তো বইয়ে আসলে এত কিছু নেই, এগুলো অ্যাডমিশনও সব আসেও নেই। NO2 মাইনাস থেকে NO3 মাইনাস হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে বললো। এটা কি আমরা পারবো নাকি পারবো না? অবশ্যই পারবো। ঠিক আছে, অবশ্যই পারবো। কি হয়, NO2 মাইনাস। হঠাৎ করে টায়ার্ড লাগছে কেন, কতক্ষণ পড়াইছি? পড়াইছি তো বেশি না, 1 ঘন্টা 7 মিনিট। তাহলে দেখো, নাইট্রোজেন একটা, নাইট্রোজেন একটা। এরপর এখানে দেখো তো, অক্সিজেন কয়টা, 2টা। অক্সিজেন কয়টা, 3টা। এর মানে এখানে কি দিতে হবে, পানি একটা দিতে হবে। এদিকে হাইড্রোজেন কয়টা আছে, 2টা, 2H প্লাস। এরপর কি ব্যালেন্স করতে হবে, ইলেকট্রন ব্যালেন্স করতে হবে। মাইনাস আছে একটা, প্লাস কত, 0। এখানে কি হবে, মাইনাস একটা, প্লাস 2টা। -1 আর +1 এর ডিস্টেন্স কত, 2। তাহলে 2 ইলেকট্রন কি দিতে হবে, ইদার তোমার এদিকে দিবে না হয় এদিকে দিবে। এখানে যদি 2টা ইলেকট্রন দেয়, এদিকে -3 হয়ে যাবে, তাহলে এদিকে 2টা ইলেকট্রন দিবে, কাহিনী শেষ। তো এরকম আননোন যে কোনো একটা যদি দিয়ে দেয়, তোমরা পারবা নাকি পারবা না? অবশ্যই অবশ্যই পারবা, না পারার কোনো কারণ নেই এতগুলা করে। আসিফ বলেছে দাদা নেটওয়ার্ক গ্রামে বাসের মতো দেখাচ্ছে, ডাকাচ্ছে আর ডাকাচ্ছে। হ্যাঁ, নেটওয়ার্কে পুরো দেশে একটু প্রবলেম। লাকিলি আমার কেন জানি কম প্রবলেম হয়েছে, এটা বলার পর দেখবো কালকে থেকে আর ক্লাসই নিতে পারতেছি না। ঠিক আছে, এইটুক। আচ্ছা এবার একটু দেখো, মেইন কাহিনী, বোর্ড পরীক্ষায় তো আমার এত কিছু জানতে চাইবে না, এত জ্ঞান যে আছে তোমার এগুলো জানতে চাইবে না। বোর্ড পরীক্ষায় একটা কাহিনী করতে হবে। কাহিনী হচ্ছে কি, তোমার ধরো Fe2+, অর্থাৎ 6টা বিক্রিয়া ছিল আমার একদিকে। বিষয়টা একটু বুঝো, তুমি যে এত জানো, এই বোর্ড পরীক্ষায় এগুলো চাইবে না। তাহলে কি হবে, বোর্ড পরীক্ষার জন্য আমি যদি ওগুলো অ্যাডমিশন স্ট্যান্ডার্ড, মানে বোর্ড পরীক্ষার বেসিকও ভালো হবে, তোমার একটা জিনিস অনেক বেশি জানলে সহজ জিনিসগুলো ভালো পারবা। তাহলে এগুলো তো আমাদের প্র্যাকটিস করতে হবে। I মাইনাস এখান থেকে কি হয়ে যায়, I2। আমার এদিকে 6টা বিক্রিয়া, সবাই কি বারবার এটা আবার লিখো। বোর্ড
পরীক্ষার ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেনগুলো হচ্ছে এগুলো। ওইটা ধরো এনডিসি কুইজের ভিতরে ওগুলো দিয়ে দিতে পারে, যা পড়াইছি তাও খুব কম দিবে। কাকে বাদ দিছি? সালফাইডকে বাদ দিছি। ঠিক আছে, এরপর তাহলে কি হবে? এই গ্রুপ একটা, এগুলো হচ্ছে কি বিজারক। আর এদিকে কয়টা আছে? দুইটা, MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5 ইলেকট্রন। এগুলো এখন আর ওই আদর করার সময় নেই। ঠিক আছে, এগুলার এই যে এইটা থেকে অমুক হবে, এদিকে চারটায় দিব, এই আদর করার সময় নেই। এটা বোর্ড পরীক্ষায় এত বেশি বার আসছে, তো এটারে যদি আমার আদর করে করে লিখে লাগে তো বিপদ। যদি আমরা ইন্টারে থাকতে এগুলারে এইভাবেই লিখতাম, মানে অনেক চিন্তা ভাবনা, এগুলো এত চিন্তা ভাবনা করে লিখার কিছু আছে? এটা তো আছে H প্লাস এতটা হবে, এদিকে 2 প্লাস হবে, পানি হবে, পানি কাহিনী শেষ। এদিকে 5টা ইলেকট্রন, O7 2 মানে 7টা অক্সিজেন 14টা H প্লাস। তো ওইদিকে গিয়ে 7টা পানি হবে, এদিকে ও 6টা ইলেকট্রন নেই দুইজন মিলে। ক্রোমিয়াম কয়টা হবে? এই জায়গায় অনেকে ভুল করে ফেলে, এখানে কিন্তু Cr2, এখানে কি হবে বলো তো? Cr2। ঠিক আছে, তাহলে ক্রোমিয়াম কয়টা হবে? দুইটা, 2 ক্রোমিয়াম 3 প্লাস প্লাস 7 অনু পানি। পানি বোর্ড পরীক্ষায় কি আসবে বলি? এই সেট থেকে একটা, এই সেট থেকে একটা দিবে, তাহলে এটাকে ব্যালেন্স করতে হবে, মানে জিনিস বুঝে নেই। এ হচ্ছে কি করে, একটা ইলেকট্রন দেয়, এর কয়টা ইলেকট্রন নেয়? 5টা। তাহলে এটার সাথে ব্যালেন্স করার জন্য এটাকে বলা হয় কি, 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এর 5 ইলেকট্রন হবে, এরও 5 ইলেকট্রন। এ 5টা নিবে কখন? যদি এরা 5 জন মিলে। এদিকে এইগুলো হচ্ছে হাফ রিয়েকশন। যেই বিক্রিয়া জারণ মানে হচ্ছে ছাড়ন, এগুলো হচ্ছে কি জারণ অদ্য বিক্রিয়া। এগুলোকে আমরা কি বলবো? এগুলো হচ্ছে কি জারণ, জারণ মানে হচ্ছে ছাড়ন, জারণ অদ্য বিক্রিয়া। জারক জারে, বিজারক ছাড়ে। জারণ বিক্রিয়া কে ঘটায়? বিজারক, কারণ বিজারক ছাড়ে। এগুলো কি বিজারক। জারণ অদ্য বিক্রিয়া কে ঘটায়? বিজারকে ঘটায়। এমসিকিউতে আসলে ভুল করে বসে, এত সহজ সহজ এমসিকিউ ভার্সিটিতে আসে। বিজারক, ঠিক আছে। আর এগুলো হচ্ছে কি বিক্রিয়া বলতো? বিক্রিয়াগুলা কি? বিজারণ অদ্য বিক্রিয়া, রিডাকশন হাফ রিয়েকশন। ঠিক আছে, বিজারণ অদ্য বিক্রিয়া, এই দুইটা হচ্ছে জারক। এই দুইটার মধ্যে শক্তিশালী জারক কোনটা? এটা একবার কেমিস্ট্রি অলিম্পিয়াডে আসছিল। এই দুইটার মধ্যে শক্তিশালী জারক কোনটা? এটা আমি এর আগে অনেকবার বসি। মোহাম্মদ বলেছে দাদা আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক কাহিনী বলেন। জেরিন বলেছে ওটা এইভাবে বললে তো ওটা বুঝবে না, ওটা ভূতের চেয়ে ওটা দেখবে হাসির গল্পে পরিণত হবে। এটা একটা ভয়ের পরিবেশে বলতে হবে। এবার একটু দেখো, তাহলে MnO4 মাইনাস এখান থেকে, তাহলে এগুলো কি হবে? জারক। জারকের কোন বিক্রিয়া ঘটে? বিজারণ। মুখে বলো, মুখে বলো। জারণ মানে ছাড়ন, তাহলে এগুলোতে ইলেকট্রন ছাড়ন হয়েছে। জারক জারে, বিজারক ছাড়ে, তাহলে ছাড়ন বিক্রিয়া কে ঘটাবে? বিজারক ঘটাবে। আবার হচ্ছে এখানে জারক, জারকের বিক্রিয়া হচ্ছে বিজারণ অদ্য বিক্রিয়া। তোমাকে দিবে হচ্ছে এই দুইটা থেকে একটা, এগুলোর সাথে যে কোনো একটা, মানে কাহিনী বুঝো, তোমাকে ব্যালেন্স করতে দিবে কি, খুব মজার। এই দুইটা থেকে যে কোনো একটা, এর সাথে দিবে হচ্ছে এখানের একটা। ঠিক আছে, তো আমরা এই ব্যালেন্সটা নেক্সট ক্লাসে পড়বো নাকি? আজকে একটা করি, আজকে একটা করি, এরপর নেক্সট ক্লাসে পড়বো। একটু দেখো, আজকে একটা করে ফেলি, তাহলে নেক্সট ক্লাসে ইজি হবে। নেক্সট ক্লাসটা আমরা প্র্যাকটিস হিসেবে নিতে পারবো। যেমন ধরো তোমাকে দিবে হচ্ছে Fe2 প্লাস NO4 মাইনাস প্লাস H প্লাস। এর মানে অ্যাসিডিক মিডিয়াম আছে, অ্যাসিডিক মিডিয়ামে এই যে বিক্রিয়াটা আছে এটা পূর্ণ করো এবং সমতা করো। আমাদের কাজ কি হবে বলো তো? এর সাথে এটা পূর্ণও করতে হবে, এটা সমতাও করতে হবে। ঠিক আছে, পূর্ণ করতে হবে, সমতাও করতে হবে। অথবা কোয়েশ্চেনটা দিবে এরকম,
তোমার কোয়েশ্চেনটা পড়বো হচ্ছে ফেরাস সালফেট। আমি বলছিলাম আয়রন কিসে থাকে, ফেরাস সালফেটে, প্লাস KMnO4 প্লাস কি বলতো সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কেন, H প্লাসটা কে দিবে আর না হয় অ্যাসিডের H প্লাসটা না হয় কে দিবে এটা। তাহলে এটা কি হবে বলতো, পূর্ণ করো এবং সমতা করো। ফেরাস সাল এইভাবে যখন দিবে তুমি খুঁজবা এর ভিতর তুমি কাকে চিনো, আয়রনকে চিনো। আয়রন এখানে কি আছে 2+, এই যে এ হচ্ছে মেইন, বাকিটা স্পেকটেটর, এগুলো হচ্ছে দর্শক স্পেকটেটর, ঠিক আছে। তাহলে এ হচ্ছে স্পেকটেটর, এর কোনো কাহিনী নেই, এখানে MnO4-, এখানে মূলত সালফেট কি স্পেকটেটর, ঠিক আছে। H+ হচ্ছে মিডিয়ামটা প্রোভাইড করবে। তো কোয়েশ্চেনটা এইভাবে দিবে, এটা বা এটা আমি যখন কোয়েশ্চেন সলভ করবো তখন দেখাবো, আগে আমি এই স্টেপটা আগে শেষ করি। তো এখানে আসলে এটা কিছু না, স্পেকটেটর এটা কাহিনী, মেইন হচ্ছে এটার কাহিনী, মানে তুমি চিনো কিনা তোমার খুঁজে বের করতে হবে। তোমাকে যখন হাবিজাবি একটা যৌগ দিয়ে দিবে তখন বুঝতে হবে তুমি এর ভিতর জিনিসটাকে চিনো কিনা। যেমন ধরো তোমাকে দিয়ে দিল হচ্ছে এরকম H2C2O4 প্লাস K2Cr2O7 প্লাস ধরো কি সালফিউরিক অ্যাসিড। তাহলে তুমি এখন মাথা কাটা বাইর করবে। আমি তো বলছি এগুলাই, আমি যা পড়াইছি এর মধ্য থেকেই আসে, আমি প্র্যাকটিস করাবো, আবার ভয় পাওয়ার কিছু নেই। এটা জাস্ট দেখাচ্ছি কোয়েশ্চেনটা কীরকম। তাহলে অক্সালেট চিনছো নাকি চিনো নাই, ওই 6টা বিক্রিয়ার মধ্যে একটা কি অক্সালেট আছে নাকি নাই, আছে, ঠিক আছে, মাস্ট থাকবে বোর্ড পরীক্ষা মানে একদম মাস্ট থাকবে। এখানে কি আছে ডাইক্রোমেট, চিনো নাকি চিনো না, চিনো। এগুলার এখন ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। এবার দেখো এটা কেমনে করবা, এবং ইভেন ম্যাথের মধ্যে আমাদের লিখতে হবে। ম্যাথে যদি এই কাহিনী না লিখো আমি দেখাবো কি লিখতে হবে, আসলে এখন তো বুঝতে পারছো না কি লিখতে হবে। তো এখানে Fe2+ কি করে, ইলেকট্রন দেয়, এর মানে জারণ অদ্য বিক্রিয়া। বোর্ড পরীক্ষায় এভাবে লিখতে হবে, জারণ অদ্য বিক্রিয়া মানে Fe2+ কি করে, যেমনি লিখছে F লিখতে, ই লিখতে, চার্জ লিখতে, এগুলো হুঁশিয়ার কেমিস্ট্রি এক্সাম করতে গিয়ে উল্টাপাল্টা লিখে দেওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে জারণ অদ্য বিক্রিয়া, মানে বুঝছো ওরা কি করছে, ইলেকট্রন দিচ্ছে, জারণ মানে ছাড়ন। তাহলে এবার কি আসছে, বিজারণ অদ্য বিক্রিয়া। MnO4- কে চিনো, চিনো মানে এটা মুখস্থ হয়ে গেছে এখন, ঠিক আছে। 4টা অক্সিজেন আছে মানে কি দিবে, 8টা H+ দিবে, প্লাস 5টা ইলেকট্রন দিবে। অনেকে আবার এটা বুঝতে পারে না, তো আমি কি করি, Mn4- থাকলে এর কাহিনীটা কি হয়, A2+ পরিণত হয়, এভাবে লিখি বাংলা নিয়ম। দেখো Mn2+, Mn কয়টা আছে, একটা আছে, 4টা অক্সিজেন 4 অণু পানি, 8টা H+, ঠিক আছে। তাহলে দুইজনের মধ্যে তফাৎ কত, এদিকে হচ্ছে একটা মাইনাস, 8টা প্লাস, 7টা তাহলে কি প্লাস, এদিকে কি আছে 2টা প্লাস আছে, তাহলে 7টা প্লাস থেকে কাটানোর জন্য 5টা, এটা যদি তোমার এতবার 5 ইলেকট্রন এমনি বসাই দিবা, ঠিক আছে। রাহাত বলেছে আমার নিজের ফেস করা ভূতের গল্প আছে, যাক এটা তাহলে আমরা কোনো একদিন শুনবো, না হয় তুমি ডিসকাশন গ্রুপে এটা পোস্ট করে দিও। আমার আরেকটা স্টুডেন্ট আছে মানে 12 ব্যাচের, ও এখন পড়ায়, ও খুব পপুলার একটা টিচার, মালিবাগ দিকে পড়ায়, সোহান। ওরও হচ্ছে ভূতের, ও ভূতে ফেমেও গেছিল, বুঝছো, আমার সাথে আসলে মানে ভূতের এরকম। ও আর একটা হচ্ছে আমি যখন বুয়েটে ছিলাম তখন এই তোমার কি বলে এটা, বুথ এফএম একটা প্রোগ্রাম ছিল না, এখানে গোস্ট হান্টার একটা টিম ছিল। তো আমাদেরও একটা কি গোস্ট হান্টার টিম ছিল, আমি এবং আমার কয়েকজন স্টুডেন্ট মিলে আমরা হচ্ছে ওই যে ভূতের সন্ধানে রাতে বের হতাম, 2টা 2:30 3টা ওই টাইমে। তোমার হচ্ছে মর্গ, এরপর হচ্ছে ডিএমসি, ধরো কিছু জায়গা আছে বাথরুম, বিভিন্ন মানে ময়লা ইয়েটা, তোমার বুতুরে পানি শব্দ হচ্ছে, এই শব্দ, অনেকগুলো বেশ কয়েকটা জায়গায় গেছিলাম রাতে বের হয়ে, প্রায় 2:30 3টা এই সময়টাই বের হতাম। আচ্ছা যাই হোক, এবার এখানে আছে, যদিও আমরা কখনো এভাবে বের হয়ে ভূত দেখিনি। এবার বিষয় দেখো, ঠিক আছে, এবারে একটু দেখো। তাহলে মাঝে মধ্যে মনে হয়েছে হ্যাঁ মানে কিছু হয়তো এরকম ফিল, বাট ওইটা বুথ দেখিনি, বুথ দেখছি হচ্ছে ডিরেক্ট রাত 2বার, মানে যেটা আমার বাস্তব, বা আমি ভাবছি কোনো দেখবো না, বাট তখন দেখছি আর কি। মানে আমার মনে হয় যে এইটুক, মানে এইটুক অনেকে এখন বলতে পারো হচ্ছে হ্যাঁ সায়েন্সের টিচার ভূতের কথা বলছে, যাই হোক, মানে আমার মনে হয়েছে আমি হ্যাঁ জিনিসটা একদম রিয়েল ফিল করছি, এটার ভুলও হইতে পারে, রিয়েল ফিল করছি। তো এবার একটু দেখো,
বিজ্ঞানের সাথে একটু ভিন্ন হয়ে বললাম, একটু দেখো তাহলে 1 2, তাহলে 1কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কি হবে বলো তো, 5টা ইলেকট্রন, এখানে 5টা ইলেকট্রন, তাহলে ব্যালেন্স করতে গেলে একে আমার কি করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। তো এরপর কি করবা তুমি, 1কে 5 দিয়ে গুণ করবা, 1 গুণ 5 প্লাস 2, মানে এটারে 5 দিয়ে গুণ করে 2 এর সাথে যোগ করবা, ঠিক আছে, 2 এর সাথে যোগ করবা, তাহলে কি দাঁড়ায় বলো তো, বাম দিকে কি আছে, তখন বাম দিকে হয়ে যাবে 5Fe3+, জিনিসটা বুঝো, বাম দিকে কি হবে, এটাকে কিন্তু 5 দিয়ে অলরেডি গুণ করে দিছো, তাহলে এটা কি হবে 5Fe2+, এখানে কি হবে 5Fe3+, এখানে হবে 5টা ইলেকট্রন, তাহলে ডান দিকে 5টা ইলেকট্রন হবে, বাম দিকে 5টা ইলেকট্রন হবে, এটা হচ্ছে ইলেকট্রনের সমতাটাই মেইন। তাহলে ইলেকট্রনকে টার্গেট করে আমরা কি করে ফেলছি, দুইজনকে ব্যালেন্স করছি, তাহলে Fe2+ কয়টা, 5টা, প্লাস বাম দিকে আর কি কি আসবে, আমি এখানে 5 লিখে দিই, যেহেতু এটা 5 দিয়ে গুণ করছি, এখানে তোমাদের বুঝার সুবিধাতে 5 লিখে দিই, Fe2+, পাঁচ ইলেকট্রন বামেও আছে ডানে আছে, এগুলো কাইটে দিলাম, তোমাদের কাইটে দেখাতে হবে না, এটা আমি বুঝার জন্য, ঠিক আছে, তোমাদের কেটে দেখানোর দরকার নেই। তাহলে এখানে দেখো 5Fe3+, একদম বোর্ড পরীক্ষার মতো করে লিখছি, জারণোদ্য বিক্রিয়া লিখতে হবে, বিজারণোদ্য বিক্রিয়া এটা লিখতে হবে। তাহলে এখানে কি হবে বলতো, 5Fe3+ প্লাস কি Mn2+ প্লাস কি হবে 4H2O, বুঝতে পারছো মনে হয়। ঠিক আছে, এটাকে বলা হয় কঙ্কাল সমীকরণ, ঠিক আছে, এটাকে বলা হয় কঙ্কাল সমীকরণ, এই কারণে এখানে আমরা শুধু আয়নগুলো লিখছি না, এটাকে বলা হয় তোমার কি কঙ্কাল সমীকরণ, স্কেলেটন ইকুয়েশন, ঠিক আছে, কঙ্কাল সমীকরণ, এটারে বলা হয় কঙ্কাল সমীকরণ। যাক, এর ভিতরে একটু কঙ্কাল ভূতের বেশি এসে গেছে, তাহলে এটা হচ্ছে কি দেখো তো, এটাকে বলা হয় কঙ্কাল সমীকরণ, এর কারণ হচ্ছে এটার গাইয়ে যেগুলো হচ্ছে তোমার ওই যে মাংস যেগুলো আছে, এই যে স্পেক্ট্রেটর আয়ন, এগুলোকে লেখা হয়নি, ঠিক আছে, এই যে দেখো এই কারণ কি, এটার ভিতরে যে কাহিনীগুলো আছে, এই যে K+, সালফেট, এগুলোকে লিখা না হয়, দর্শক আয়নকে লিখাই হয়নি, সেই জন্য এটাকে বলা হয় কি কঙ্কাল সমীকরণ, এটা বাংলা নাম দিছে কি কঙ্কাল। তো কাল মানে নেক্সট ক্লাসে আমরা এরকম কঙ্কাল সমীকরণ আর 2-4টা প্র্যাকটিস করে ম্যাথে ঢুকে যাব, ম্যাথের মধ্যে প্রত্যেকটাতে কঙ্কাল সমীকরণ লিখতে হবে, স্পেক্ট্রেটর আয়ন নিয়েও লিখা দেখাবো, ঠিক আছে, আজকে এইটুক থাকুক।